আমাদের এই জামানায় অনেকেই মনে করে মিলাদুন নবী এটা মনে হয় আওলাদ রসুল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই 1974 বা 76 ইংরেজিতে আবিষ্কার করছে, এর আগে মনে হয় এটা ছিল না। তো এই ধরনের ধারণা রাখা কোনোদিনও উচিত নয়, কারণ তৈয়ব শাহ হুজুর তিনি বাংলাদেশে জামে আহমদিয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে যে জশ্নে জুলুস করেছেন, এটাই জশ্নে জুলুস বা মিলাদুন্নবীর শুরু নয়, এর আগেও মিলাদুন্নবী ছিল। বরং আপনারা আশ্চর্য হবেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সেই আদিকাল থেকে জশ্নে জুলুস বের হতো, অনেক আগের থেকে মিলাদুন্নবী উদযাপন হতো, এখনো হয়। আল আজহারের বয়স বর্তমানে 1000 বছরের বেশি। তো সেই আল আজহার বিশ্ববিদ্যালয় সারা মুসলিম সাম্রাজ্যের জন্য অন্যতম একটা বড় বিশ্ববিদ্যালয় হলো আল আজহার। তো সেখানে মিলাদুন্নবী উদযাপন হয় তো, এবং জশ্নে জুলুস হয়, এটা আগের থেকেই হয়। তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসেন নাই তখন থেকেও আরবের মুসলমানরা জশ্নে জুলুস করেন। তো আপনাদের সহযোগিতার জন্য শুধু বলি, মিলাদুন্নবীর ব্যাপারে নেগেটিভ ধারণাগুলি বের করে দেন। আজকে একজনের বক্তব্য শুনলাম, লামাজহাবি একজন বক্তা, তরুণ বক্তা, যাকে হয়তো আপনারাও অনেকে পছন্দ করতে পারেন, কিন্তু তারা সুকৌশলে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মানুষের মাঝে মিথ্যা কথা বলে, যে এমনভাবে মিথ্যা কথা বলে যে আপনারা কল্পনাও করবেন না যে এই লোক মিথ্যা কথা বলতেছে। সে দাবি করেছে যে 604 হিজরির পূর্বে মিলাদুন্নবী এই অনুষ্ঠান উদযাপন হতো না, এটা নতুন আবিষ্কার। সাহাবি, তাবি এবং তাবে তাবি এই 3 যুগেও মিলাদুন্নবীর কোন উদযাপন ছিল না, এই ধরনের একটা দাবি করেছেন। প্রিয় ভাই আমার, 604 হিজরিতে আরবিল, এটা হলো প্রসিদ্ধ নাম, আমি ইরাকে গিয়েছি এবং আরবিলে গিয়েছি, অনেকে ইরবিল বলে, কিতাবের ভাষায় হলো ইরবিল, আর বর্তমানে আরবের মানুষ এটাকে বলা হয় আরবিল, অনেকে আরবল বলেন। এই আরবল বা আরবিল শহরের বাদশাহ ছিল বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমতুল্লাহ আলাই। তার সম্পর্কে হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহে সিয়ার ও আলামিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে খুব ভালো মন্তব্য করেছেন। তিনি অত্যন্ত আলেমদেরকে ভালোবাসতেন এবং গরিব, মিসকিন, ফকির, অসহায় মানুষদেরকে খুব বেশি দান সৎকা করতেন। এরকম একজন ভালো মনের মানুষ ছিলেন বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমতুল্লাহ আলাই। ওই সময় যত আলেম ছিল তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন এই বাদশাহ। তিনি রাষ্ট্রীয়ভাবে এই মিলাদুন্নবীর উদযাপন সবসময় করতেন। এর মধ্যে 604 হিজরির এই ঘটনাটা আলোচনার মুখ্য বিষয় হওয়ার মূল কারণ হলো, ওই অনুষ্ঠানে একজন বিশেষ ব্যক্তি যোগদান করেছিলেন। উনি হলেন হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনু দাহিয়া রহমাতুল্লাহ আলাই। উনি কিন্তু লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, এমন বড় একজন আলেম। উনি হাফেজুল হাদিস ছিলেন। এক সময় যদিও মিলাদুন্নবী বিরোধীরা ইবনু দাহিয়ার বিরুদ্ধে বাজে মন্তব্য করত, কিন্তু আত-তানবীর কিতাব যখন এখন পাণ্ডুলিপি আকারে পাওয়া যায়, তখন তারা দেখলেন যে এই লোকের নামের সাথে হাফেজ লকব লেখা, উনি হাফেজুল হাদিস, এখন আবার তারা প্রশংসা করে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার হসনুল মাকসাদের মধ্যে, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মাউরিদুর রাবির মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে, ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই হাফেজ ইবনু দাহিয়া রহমাতুল্লাহ আলাইহির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি অনেক বিচক্ষণ, অনেক বীর, বিচক্ষণ এবং বড় মাপের একজন আলেম, সুপ্রসিদ্ধ আলেম ছিলেন। ইনি ওই 604 হিজরির মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগদান করে মিলাদুন্নবীর পক্ষে একটা কিতাব গিফট করেছেন বাদশাকে। বাদশাহ আবার ওনাকে 1000 দিনার গিফট করলেন। এই ঘটনাটা ঘটেছে 604 হিজরিতে, কিন্তু এই ঘটনার দ্বারা এটা বোঝায় না যে 604 হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, উনি হানাফি মাযহাবের বিখ্যাত একজন মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আশিক রসুল। ওনার জমানাতে আল্লাহ রসুলের রওজা মুবারক থেকে নবীজির জেসেম মুবারক চুরি করে নেওয়ার জন্য ইহুদিরা চেষ্টা করছিল, মাটির নিচ দিয়ে গর্ত করে। নিশ্চয়ই আপনারা এই কাহিনীটা শুনেছেন। যখন গর্ত করতে 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 নবীজি রওজা মুবারকের কাছাকাছি চলে গেছে, তখন নবীজি স্বপ্নে যুগে বাদশাহ নুরউদ্দিনকে বলেছিলেন, নুরউদ্দিন, এই ইহুদিরা আমি রসুলে পাকের জেসেম মুবারক
দেহ মোবারক চুরি করার জন্য চেষ্টা করছে, তুমি তাকে পাকড়াও করো। তখন বাদশাহ নূরউদ্দিন তাদেরকে ধরছিলেন। তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো এবং তাকবীরে উলার সাথে নামাজ আদায় করত। এই লোকগুলি তাহাজ্জুদ নামাজের সময় ওইটা সুরঙ্গ করত, ফজরের নামাজের পরে জিয়ারতের বাহানা করে ওই জান্নাতুল বাকিতে নিয়ে মাটিগুলি ফেলে দিয়ে আসতো। এইভাবে প্রতিদিন সুরঙ্গ করত। ওই বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই কিন্তু বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমাতুল্লাহ আলাইহের আগের লোক। তো মুজাফফরউদ্দিন কাউকাবারির জমানাটা হলো 600 হিজরির ওই সময়কালে। তো 604 হিজরিতে যারা দাবি করেন মিলাদুন্নবী আবিষ্কার হয়েছে, তাদের জন্য বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই লেখেন, বাদশাহ নূরউদ্দিন জঙ্গি অর্থাৎ 511 হিজরি ওনার জন্ম, 511 হিজরি জন্ম, আর 569 হিজরিতে ওনার এন্তেকাল। 569 মানে 604 হিজরিরও আগে, 604 হিজরিরও আগে। তাহলে এই 569 হিজরিতে উনি তো এন্তেকাল হয়েছে। তো ঘটনাটা হলো আরো আগে, ধরেন 550 হিজরির দিকে। তো সেই 550 হিজরির দিকে বাদশাহ নূরউদ্দিন জঙ্গির আমলে আরবের মুসলমানেরা, বড় বড় আলেমরা মিলাদ উদযাপন করত। সেখানে এবারটা তিনি এইভাবে লিখেছেন, ওয়াকানা ইয়ামালু বিমাউলিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। তিনি প্রত্যেক বৎসরে প্রতি বছরে বছরে মিলাদের আমল করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে ইমাম বদরুদ্দিন আইনির এই দলিল থেকে বোঝা যায়, যারা বলেন 604 হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না, তাদের দাবি সঠিক নয়, তাদের দাবি সঠিক নয়, তাদের আরেকটু স্টাডি করা প্রয়োজন। যদি বলেন যে সাহাবী এবং তাবেঈ ওনারা কি মিলাদুন্নবী উদযাপন করেছেন, আমরা বলবো হ্যাঁ, ওনারাও মিলাদুন্নবীর বিষয়টা তাজকিরার মাধ্যমে, আলোচনার মাধ্যমে উদযাপন করেছেন। আমাদের মতো বছরে বছরে এইভাবে আনুষ্ঠানিক গ্রুপ দেননি, কিন্তু ওনারা মিলাদুন্নবী এটা মাহফিলের মাধ্যমে, আলোচনার মাধ্যমে উদযাপন করতেন। এটা অনেক হাদিস থেকে পাওয়া যায়। এখন যদি বলেন যে সাহাবীরা যেহেতু প্রতি বছরে বছরে মিলাদুন্নবী উদযাপন করেনি, সেহেতু আমরা কেন করছি? এই আমরা কেন করছি এটার জবাব আমি খুব সহজে বলি। সিরাতুন্নবী মাহফিল আমাদের দেশে অনেক ভাইরা করে কিনা? তাফসীরুল কোরআন মাহফিল করে কিনা? বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল করে কিনা? বিশ্ব ইজতেমা প্রতি বছরে বছরে করা হয় কিনা? চরমুনের 3 দিনের মাহফিল বছরে বছরে করা হয় কিনা? প্রত্যেক প্রতিষ্ঠানে বাৎসরিক মাহফিল হয় কিনা? এই যে বাৎসরিক মাহফিলগুলি হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বাৎসরিক এই ধরনের অনুষ্ঠান রয়েছে। তা আপনাদের দৃষ্টিতে কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, বাৎসরিক মাহফিলগুলো, ইসালে সওয়াব বাৎসরিক মাহফিলগুলো, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, অথবা অন্য যে কোনো ভালো মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো রসুল পাকের সাহাবীদের জামানায় ছিল না। সাহাবীরা কিন্তু প্রত্যেক বছরে বছরে তাফসীরুল কোরআন মাহফিল করতেন না। ওনারা তাফসীর করতেন, কিন্তু বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল করতেন না। ওনারা নবীজির সিরাত মুবারক বয়ান করতেন, কিন্তু বাৎসরিক সিরাতুন নবী মাহফিল করতেন না। ওনারা কোরআন হাদিসের আলোচনা করতেন এবং দোয়ার মাধ্যমে ইসালে সওয়াব করতেন, কিন্তু বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল করতেন না। কোনো সাহাবী 3 দিনের এই বিশ্ব ইজতেমার মাহফিলও করতেন না। কোনো সাহাবী 3 দিনের চরমনের মাহফিলের মতো এরকম মাহফিলও করতো না। বাৎসরিক মাদ্রাসা আলিয়া হোক আর কওমি হোক, বাৎসরিক যে মাহফিলগুলি হয়, এই ধরনের সিস্টেমের মাহফিল কিন্তু সাহাবায়ে কেরাম করতেন না। এখন যদি আপনার এই মূলনীতি আমরা গ্রহণ করি যে সাহাবীরা বছরে বছরে যেহেতু মিলাদুন্নবী করেনি, সেহেতু বাৎসরিক মিলাদুন্নবী বিদআত, তাহলে একই নীতিতে, একই মানদণ্ডে সিরাতুন্নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, বিশ্ব ইজতেমা, চরমনের সম্মেলন, মাদ্রাসার বাৎসরিক মাহফিল, ইসালে সওয়াবের বাৎসরিক মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, এই সবগুলি তো বিদআত হয়ে যাবে। মূলনীতি যদি আপনি বলেন এটা মূলনীতি, তাহলে এই এক মূলনীতি দিয়ে এটা জায়েজ ওটা নাজায়েজ, দ্বৈত নীতি তো ইসলাম বলে না। প্রিয় ভাইয়েরা, বাৎসরিক একটা ভালো কাজ, বাৎসরিক যেমন ধরেন ওয়াজ মাহফিল আপনি করবেন প্রতি বছরের রবিউল আউয়ালের, এই আজকে কয় তারিখ? আচ্ছা, আমি বোঝানোর জন্য বলছি, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আপনি একটা মাহফিল করবেন। এই যে একটা দিন নির্ধারণ করলেন, এটা কিসের ভিত্তিতে জায়েজ হলো? হাফেজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় ইমাম ছিলেন,
কারো মতে 4 লক্ষ, কারো মতে 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। আমার বাম পাশে যিনি আছেন উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। হুজুরকে প্রয়োজনে জিজ্ঞাসা করে এনশিওর হয়ে যাবেন যে ইবনু হাজার আসকালানি কেমন লোক ছিলেন। উনি কি সাধারণ কোনো আলেম ছিল নাকি অসাধারণ আলেম ছিলেন? উনি হাফেজুল হাদিস ছিলেন, উনি শারিহুল বুখারী ছিলেন, এবং উসুলে হাদিসের 4 জন খুঁটির মধ্যে উনি একজন খুঁটি। ইবনু হাজার আসকালানি নামটা শুনলে আলেমদের শরীর শিহরিয়ে ওঠে। তিনি এই ব্যাপারে পরিষ্কার করেছেন যে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন নীল রঙের পানি সেই রেড সি পার হয়ে। সেদিন ফেরাউন ডুবে মরেছে, মূসা আলাইহিস সালাম এবং তার কওমের লোক পার হয়ে গেছে, নাজাত পেয়েছে। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন, গিয়ে দেখেন মদিনার ইহুদিরা, মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করনেওয়ালারা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখে। এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফও আছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, আপনারা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখেন কেন? ইহুদিরা উত্তর দিল, এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের খপ্পর থেকে নাজাত পেয়েছিল, সেই দিনটা স্মরণ করার জন্য আমরা প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের চেয়ে মূসা নবীর প্রতি আমরা বেশি হকদার, অতএব আমরা 2টা রোজা রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম আমাদের জন্য এটা সুন্নত। খুব খেয়াল করে শুনবেন, এই হাদিস শরীফ থেকে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাসআলা দিয়েছেন। এই মাসআলা সমর্থন করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি। বড় বড় ইমাম ওনারা, সাধারণ কোনো আলেম না, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ওনারা। হাফেজ শামসুদ্দিন সাখাবি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনারা এই মাসআলা সমর্থন দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, এই ঘটনা ঘটেছে একবার, কিন্তু এটা স্মরণ করার জন্য ওনার অনুসারীরা ওই দিনটাকে উদযাপন করে বারবার, প্রতি বছরে বছরে বারবার। ঘটনা ঘটেছে একবার, কিন্তু এই দিনটাকে স্মরণ করার জন্য ওনার অনুসারীরা এটাকে উদযাপন করছে রোজা রাখার মাধ্যমে প্রতি বছরে বছরে বারবার। এখান থেকে প্রমাণ হয় কোনো বিশেষ ঘটনা যদি ঘটে সেটাকে স্মরণ করা, প্রতি বছরে বছরে স্মরণ করা, এটা জায়েজ আছে। যদি না জায়েজ হইতো তাহলে আল্লাহর নবী উম্মতদেরকে বলতেন না যে আমরাও এই দিনটা প্রত্যেক বছরে রোজা রাখার মাধ্যমে স্মরণ করব। নবীজি এটা আরো সার্টিফাই করে দিলেন, গ্রান্ট করে দিলেন যে এটা ওকে চলবে। তাহলে এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়, বাৎসরিক কোনো দিবস বা বছরে বছরে কোনো বিশেষ দিবস পালন করা এটা নাজায়েজ নয়, এটা জায়েজ, এটা সওয়াবের কাজ। এটা হলো সুন্নাতুল জামাতের রায়। মারহাবা বলেন। এবং যারা মুজাদ্দিদ ছিলেন, বড় বড় হাফেজুল হাদিস ছিলেন, তারা দলিল দিয়েছে আমরা যদি আমাদের ইমামদেরকে না মানি তাহলে কি বংশ তালিকা ঠিক থাকবে? আমরা যে মুসলমান, এই 1400 বছর পরে মুসলমান দাবি করছি, তারা যদি ঠিক না হয় তাহলে তুমি ঠিক হইলা কেমনে? তোমার দাদা যদি অবৈধ হয় তাহলে তুমি কি বৈধ থাকো? এজন্য আগের ইসলাম, প্রাচীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের ইসলাম, ওটা যদি সঠিক হয় তাহলে তুমি সঠিক, আর ওইটা যদি অবৈধ হয়, বেদাত হয়, তাহলে তুমি অটোমেটিক বেদাতি হয়ে যাচ্ছ। প্রিয় ভাই আমার, এই বিষয়গুলো অনেকে না জেনে মানে অযথা বিতর্ক করে। আমি আরেকটা কিতাব দেখেছি, সেখানে উল্লেখ রয়েছে আমরা যে এই যে বছরে বছরে মিলাদুন্নবী উদযাপন করি, এই যুবকরা একটু নড়াচড়া হইতেছে, ওয়াজ কম শুনে। আমি অসুস্থ, দেখেন আমি শারীরিকভাবে জ্বর আসছিল, আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়ার বরকতে ওষুধ খাইছি, জ্বরটা কমছে। এখন ঠান্ডা, আবার কণ্ঠের আওয়াজে হয়তো কিছুটা টের পাইতেছে। আবার ড্রাইভার নাই, নিজে ড্রাইভ করে আসছি। আপনি মাহফিল শেষ করে আবার সিলেট যাব, অনেক কষ্টের দিন আজকে, আমার পরিশ্রমের দিন। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের ধৈর্য এবং আদব দিয়ে মহব্বতের সাথে কথাগুলি শুনেন, কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটা যে কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুমিন মুসলমানেরা মন দিয়ে শুনুন, প্রতি বছরে 12ই রবিউল আউয়ালের দিনটাকে আমরা ঈদের দিন বা ঈদের চেয়েও বেশি আনন্দের দিন মনে করি কিনা? এই জিনিসটাকে অনেক ভাইয়েরা নেগেটিভ মনে করেন, এটাকে বলেন বিদআত। যে এটা কোথায় পেল, এটার দলিল কি? শুনুন আবার ভাইয়েরা, মনক্ষুণ্ণ না হয়ে, রাগান্বিত না হয়ে শীতল মস্তিষ্কে কথাগুলো শ্রবণ করুন। এই যে 12ই রবিউল আউয়ালের দিনটাকে ঈদের দিন হিসেবে কিংবা ঈদের চাইতে আরো বেশি মহব্বত আনন্দের দিন হিসেবে প্রচলনটা, এটা বাংলাদেশের মুসলমানদের না রে, এটা শুধু ভারতবর্ষের মুসলমানদের না, সারা পৃথিবীর মুসলমানরা সেই আদিকাল থেকে এইভাবে উদযাপন করে আসছে। প্রিয় ভাই আমার, হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, কেউ কেউ জাজরি পড়ে থাকেন, আমি যতটুকু জানি হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইবনু হাজার আসকালানির উস্তাদ সমতুল্য ছিলেন। তিনার ইন্তেকাল হলো 833 হিজরি, ইবনু হাজার আসকালানির ইন্তেকাল হলো 852 হিজরি, 852 হিজরি, আর ইবনু জাজারির ইন্তেকাল হলো 833। তার মানে উনি আরেকটু সিনিয়র, উনি আরেকটু আগের, উনিও হাফিজুল হাদিস ছিলেন। তিনার লেখা একটা কিতাব, ওটার নাম আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ। এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে আরবের মুমিন মুসলমানেরা রবিউল আউয়াল শরীফের যে 12 তারিখ, মশহুর মোতাবেক 12ই রবিউল আউয়াল, এই তারিখে আরবের মুসলমানরা আল্লাহর হাবিবের বাড়ি, মামেরার ঘর, আব্দুল্লাহর ঘর যেটা, ওখানে জড়ো হইতেন। এরপরে ওনারা কি করতেন? ইয়াহতাফিলুনা বিযালিকা আ'যামু বিইখতিফালিহিম মিন ইয়াউমিল ঈদ। ইয়াউমে ঈদের চেয়ে আরো বেশি আ'যামু, আরো বেশি গুরুত্ব দিয়ে মহান সম্মানের সাথে তিনারা রাসূলে পাকের বেলাদতের দিনটাকে উদযাপন করতেন। শুধু ঈদের দিনের মতো না, বরং ঈদের দিনের চেয়ে আরো বেশি আনন্দের সাথে উদযাপন করতেন। মারহাবা বলেন। এই দলিলটা কোট করেছেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনার আল মাওরিদুর রাবির মধ্যে। এরপরে এই একই দলিল কোট করেছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি আল আজুবার মধ্যে। হাফেজ সাখাবি উনি অনেক বড়, ওনার উপরে কলম ধরার ক্ষমতাই তো তৎকালীনই কারো ছিল না। ইমাম সাখাবি এমন বড় জাইয়দ মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, তিনি পর্যন্ত এটা কোট করেছেন। তারপরে আরেকজন হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস ছিলেন। হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহিমাহুল্লাহু তাআলা, উনি ছিলেন ইমাম সুয়ুতির সমসাময়িক। তিনিও তার কিতাবের মধ্যে এই কথাগুলি কোট করেছেন যে আরবের সব মুসলমানেরা 12ই রবিউল আউয়ালে মক্কা মুকাররমায় রাসূলে পাকের বাড়িতে জড়ো হতেন, হয়ে সেই দিনটাকে ঈদের চেয়েও আরো বেশি আনন্দের দিন হিসেবে উদযাপন করতেন। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি বলেন, সেই মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক যেই মুসলমানেরা রাসূলের মিলাদ রজনীকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে কথা লিখেছেন। তাহলে আপনি মাঝখান থেকে বলছেন এই 12ই রবিউল আউয়াল এটারে ঈদ বানাইছে তৈয়ব শাহ হুজুর, পাকিস্তানের তৈয়ব শাহ ঈদ বানাইছে। আপনি বলতেছেন এই 12ই রবিউল আউয়ালকে ঈদ বানাইছে আবেদ শাহ মাদানি। আরে ভাই, আপনি যতটুকু জানছেন ততটুকু দাবি করছেন, কিন্তু আমার মনে হয় আপনার আরো স্টাডি করা, আরো জানা দরকার। ইমাম ইবনু জাজারি তিনি বলতেছেন যে ওয়াযালিকা ইলা ইয়াউমিনা হাযা, এটা ইখতিফাল হয়তো আগের থেকে, সেই আগের থেকে উদযাপন হতে হতে ইলা ইয়াউমিনা হাযা আমাদের জামানা পর্যন্ত ঈদে মিলাদুন নবী উদযাপন হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উসুল কি বলে? কায়দা উসুল কি বলে? উসুল বলতেছে আস-সাবিতু বিল উরফে কাস-সাবিতি বিন নাস, আস-সাবিতু বিল উরফে কাস-সাবিতি বিন নাস।
নস মানে শরীয়তের দলিল দ্বারা কোনো একটা বিষয় প্রমাণ হলে যেরকম মজবুত হয়, দলিল দ্বারা প্রমাণিত হলে যেমন শক্তিশালী বিষয় হয়, কোনো একটা যুগে যদি সব আলেমদের সম্মতিক্রমে মুসলমানদের মাঝে কোনো একটা নেক কাজ, ভালো কাজ প্রচলন হয়, ওই জিনিসটা নসের মতোই সাব্যস্ত হয়ে যায়। মারহাবা বলেন। এতজন মুস্তাহিদ, এতজন মুজাদ্দিদ, এতজন হাফিজুল হাদিস, এত বড় বড় ইমামরা যেই জিনিসটাকে গ্রহণ করেছেন, পক্ষে কিতাব লিখেছেন, এই জিনিসটা যদি আপনার কাছে বিদাত হয়, তাহলে আপনি কোন বিদাতের কথা বলছেন ভাই? ইমামরা যেটাকে বলছে জায়েজ সোয়াবের কাজ, নবীর মহব্বতের কাজ, আপনি সেটাকে বেদাত বানাচ্ছেন। আমার মনে হয় আপনার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে, একটু গ্যাপ আছে, বোঝার বেশ কম আছে। আল্লাহ বেশ কমটা যেন দূর করে আমাদেরকে এক বানায় দেন, বলে না আমিন। কথাগুলি কি বেজার হচ্ছেন আপনারা? আমি এই কথাগুলি বলার প্রয়োজন মনে করছি, বিদায় বলছি। আর অনেক আলেম ভাইরা বলেন, এক একজনের বলার ধরন এক এক রকম। আমি আমার মতো করে আপনাদের বলছি, আরেক ভাই বললে আরো সুন্দর করে হয়তো বলবে, কিন্তু আমার দায়িত্ব হলো যে কিছু কিছু জিনিস আমাদের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি করে, এটা যেন না থাকে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীরভাবে কথাগুলো খেয়াল করবেন। মিলাদুন নবীর ব্যাপারে বহু আলোচনা, বহু কথা, এত কথা যে এক মাহফিলে বলা এটা অসম্ভব, আমাদের দ্বারা এটা অসম্ভব। মিলাদুন নবী নিয়ে ডিটেলস কথা বলা এক মাহফিলে সম্ভব না, কিন্তু আমি একটু হক আদায় করলাম, একটু কথা বলে। এবার মাযহাব নিয়ে কথা বলি। মাযহাব মানে কি? আমাদের অনেক যুবক ভাইদেরকে কলেজে, ইউনিভার্সিটিতে গেলে বলে, তোমরা মাযহাব মানবা না ইসলাম মানবা? প্রশ্ন করে ইসলাম এবং মাযহাবকে দুই মেরুতে দাঁড় করায়। কেন ভাই মাযহাব মানবেন না ইসলাম মানবেন? এই প্রশ্নটা একটা টোটালি একটা অনৈতিক প্রশ্ন। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি হাদিস মানবেন না বুখারী শরীফ মানবেন, আপনি কি উত্তর দিবেন? দুইটা তো একই। সুন্দর কথা বলছেন মাওলানা হাফিজুর রহমান ভাই, যে দুইটা তো একই। হাদিস শরীফ মানতে গেলেই তো বুখারী শরীফ পড়তে হয়, আর বুখারী শরীফ মানেই তো হাদিস শরীফ। বিষয়টা একেবারে ইজি, সহজ। তো আপনাকে যে বলছে ইসলাম মানবেন না মাযহাব মানবেন, তো এই বিষয়টা সেম। মাযহাবের ভিতরে যা কিছু আছে সবই ইসলামের কথা, ইসলামের বাইরের কোনো কথা মাযহাবে নাই। এখন আপনি যদি বলেন আমি কোরআন হাদিস মানবো, সেক্ষেত্রে মাযহাব কেন? তো আপনি কোরআন হাদিস মানতে গেলে মাযহাব এই কারণেই লাগবে, যেহেতু আপনি নিজে কোরআন হাদিসে সব অবগত নন। যেমন নামাজ সংক্রান্ত 12,500 মাসআলা আছে, আপনারা নিশ্চয়ই 12,500-এর এই সব মাসাইলগুলি জানেন, জানেন না? সবাই জানেন? আমরাও তো সব কিছু খেয়াল রাখতে পারি না। অনেক সময় নিয়মিত স্টাডি যারা করে তারাও অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনি যেহেতু সব কিছু জানেন না, সেহেতু আপনাকে যিনি সহজ করে দিয়েছেন, কোরআন এবং হাদিস গবেষণা করে সুন্দর একটা সিস্টেমে এক জায়গায় আপনাকে এটা সহজ করে দিয়েছেন, এই পদ্ধতিটা আপনার গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ। আপনি নিজে নিজে হাফিজুল হাদিস যদি হতে পারেন, একজন মুজতাহিদ যদি হতে পারেন, তাহলে তো আর মাযহাব মানা আপনার জন্য জরুরি না। যেই লোক নিজে MBBS পাস করেছে, আবার প্র্যাকটিস করেছে, এরপরে নিজে একজন অভিজ্ঞ ডাক্তার হয়েছে, তো এই যে ডাক্তার যদি মনে করে যে আমার ঠান্ডা জ্বর লেগেছে, আমি অন্য কোনো ডাক্তারের চিকিৎসা নিব না, আমি নিজেই তো জানি, তো সেহেতু উনি নিজের চিকিৎসা উনি নিজেই করতে পারবেন, যেহেতু ওনার ওই যোগ্যতা আছে। এখন আপনি ভ্যান চালান, অটো চালান, পেশা কোনোদিন নিন্দনীয় না, প্রত্যেকটা পেশায় সম্মানীয়। আপনি অটো চালান, ডাক্তারি শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান নেই। এখন আপনিও যদি বলেন আমার এই রোগ হয়েছে, কোনো ডাক্তার লাগবে না, আমি নিজেই ট্রিটমেন্ট করব, চিকিৎসা করব, আপনি কি পারবেন? এক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। ভাই আমার বিষয়টা খুব ইজি। আপনি যদি বলেন আমি মাযহাব মানব না,
তাহলে আপনি নিজে একজন মুস্তাহিদ হন। আপনি কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ সহকারে, জরাহ তাদিলের জ্ঞান সহকারে, মানে কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস এই ডিটেলস জ্ঞান সহকারে আপনি 1 লক্ষ হাদিস জানতে হবে। অন্যথায় আপনি মাসআলাগুলি ঠিক মতো দিতে পারবেন না। কারণ অজুর মধ্যে 4টা ফরজ, এর মধ্যে সুন্নত আছে না? আপনি বলেন অজুর ফরজ সুন্নত, এই যে আমলগুলি এগুলি কি এক হাদিসের মধ্যে আছে না অনেক হাদিস থেকে আসছে? অনেক হাদিস থেকে আসছে। তাহলে আপনি অজুর 4 ফরজ আর সুন্নতের ক্ষেত্রে অনেকে অনেকটা বলছে, আমি বোঝানোর জন্য বলছি 9টা সুন্নত, বোঝানোর জন্য বলছি 9টা সুন্নত আর 4টা ফরজ আপনি এক জায়গায় পেয়ে গেলেন। অমুক বইয়ের মধ্যে অমুক হুজুর অমুক ইমাম লিখে দিয়েছেন যে অজুর 4টা ফরজ আর 9টা সুন্নত, আপনি কিন্তু সহজে জেনে ফেললেন। আপনি কিন্তু ওই সব হাদিস পয়রা জানা লাগছে না। এত হাদিস, এত কোরআনের আয়াত, তফসির, নাসেক মানসুক, এটার তফসির, এগুলি ডিটেলস জেনে আপনাকে জানা লাগছে না। আলেমরা এগুলি বিশ্লেষণ কইরা আপনাকে সহজ করে দিয়েছে। এই হইল অজুর ফরজ, অজুর সুন্নত, আপনি সহজে জেনে ফেলছেন। যেহেতু আপনি ওই ব্যাপারে অভিজ্ঞ না, জ্ঞানী না, তাহলে আরেকজন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা আপনি জেনে নিয়েছেন। এটা আপনার জন্য কি সহজ নাকি কঠিন? সহজ না? তা ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ওনারা ওনাদের যুগের সব আলেমদের নিয়ে, ইমামদেরকে নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লাখ লাখ হাদিস মুখস্থ করে, সংগ্রহ করে, সংকলন করে, তারপরে সেখান থেকে ওযুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালা, তারপরে বিবাহ শাদী কেমনে করবেন, কিভাবে তালাক দেওয়া হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে হজ করবেন, এই মুমিনের জীবনের প্রয়োজনীয় সব কিছু সমস্ত হাদিস গবেষণা করে ওনারা সহজ করে দিয়েছেন। তাহলে এটা তো আমাদের জন্য অনেক বড় উপকার, এহসান। ওনারা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমরা দোয়া করা উচিত ওনাদের জন্য, অন্যথায় এই কাজগুলি আমাদের করা লাগতো। তাহলে এই সহজ জিনিসটাকে আপনি বলতেছেন এ মাযহাব মানবেন না, ইসলাম মানবেন। আরে বুকা, ইসলাম মানার জন্যই তো মাযহাব, ইসলাম মানার জন্যই তো মাযহাব। তুমি যে হাদিস শরীফ মানবা, হাদিস শরীফ মানার জন্যই তো বুখারী শরীফ, হাদিস শরীফ মানার জন্যই তো মিশকাত শরীফ, বাইহাকি শরীফ, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলি আমাদের যুবকদের মাথায় একটা পেস লাগাই দেয়, মাযহাব মানবা না ইসলাম মানবা, বোকা কোথাকার। আপনি যদি বলেন আমি সহিহ হাদিস পড়ে তারপরে নামাজ পড়বো, কোনো মাযহাব মানবো না, ওকে, ইজি। আপনি সহিহ হাদিস পড়ে তারপরে নিজে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে আপনি নামাজ পড়েন, এটা ভালো। আপনি ওই নামাজের 12,500 মাসালা, বেশি জানা লাগে না। একটা মাসালা আবার এক হাদিস থেকে আসে না, নাকি ভাই? একটা মাসালা একটা হাদিস থেকে আসে না, অনেকগুলো হাদিস, এর মধ্যে কোনোটা সহি, কোনোটা মুরসাল। সহির মধ্যে মুরসাল, দুর্বল হাদিসের মধ্যে মুরসাল আছে, মুনকাতে আছে। হ্যাঁ, আবার সহির মধ্যে আরেকটা আছে হাসান। হাসান আবার 2 প্রকার, একটা হাসান লি গাইরিহি আর একটা হাসান লি জাতিহি। তো সহির মধ্যে 2 ভাগ আছে, সহি লি জাতিহি, সহি লি গাইরিহি। এই এত ক্লাসিফিকেশন, আসমাউর রিজাল, জরাহাতাদিলের জ্ঞান, এই সবগুলি আপনি বুঝে শুনে যদি হাদিস থেকে নিজেই নামাজ পড়তে পারেন, এটা তো ভালো। এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক পাইলে তো আমাদের রাঙ্গুনিয়ার জন্য এটা অনেক সুখ পালার ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। এখন আপনি যদি বলেন আমি সহিহ হাদিস মানবো, মাযহাব মানবো না, কিন্তু অমুক শায়েখের বই পড়ে নামাজ পড়ি, তাইলে তো আর আলাদা কিছু হইল না। আপনি তো অমুক শায়েখের মাধ্যমেই মানতেছেন, ডাইরেক্টর হইল না, হইল? আপনি যদি বলেন আমি অমুক শায়েখের বই পড়ে সহিহ হাদিস মানি, তো তোমার অমুক শায়েখের তুলনায় ইমামে আজম, ইমামে আজম, সব ইমামদের ইমাম, এত বড় ইমাম, উনাকেই মানা যায় না? তুমি শিরকের ফতোয়া পর্যন্ত লাগাও, কেন মাযহাব মানতে হবে, ইমাম মানতে হবে ডাইরেক্ট? তাহলে তুমি কেন অমুক শায়েখের বই পড়তে হবে? তুমিও ডাইরেক্ট। কথাগুলি খুব ইজি, খুব ভালোভাবে খেয়াল রাখবেন। যুবকদেরকে বিভিন্নভাবে টেনশনের মধ্যে ফেলা হয়, ধর্মীয় ব্যাপারে তারা ফিতনা তৈরি করে, বুঝে না শুনে না কবিতা, শিরক। মাযহাব মানা যাবে না। মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত, ব্যাখ্যামূলক অর্থ হলো কুরআন হাদিস গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত, নবীর পথ ও মত কি বলা হয়? মাযহাব। এটা কুরআন হাদিস গবেষণা করে এক জায়গায় করা হয়েছে, সহজ করে হয়েছে। এখন ভাই অনেকে কয় হুজুর কুরআন হাদিস এক, তাইলে মাযহাব 4টা কেন? প্রশ্ন আসে কিনা ভাই? এক ইসলাম, এক কুরআন, এক হাদিসের মধ্যে মাযহাব 4টি কেন? প্রশ্নটা আসতেই পারে, স্বাভাবিক। শুনুন, মাযহাবের ভিন্নতা আসার পিছনে
কোরআন হাদিসের দুই হওয়া না, প্রত্যেক মাযহাবের পিছনে কোরআন হাদিসের কোনো না কোনো দলিল আছে। আপনি যা হানাফি মাযহাবের মাসালায় ঢুকেন, দেখবেন ওনার দলিল কি? কোরআন। ওনার দলিল কি? হাদিস। আবার শাফি মাযহাবে যান, উনি এই মাসালা দিয়েছে, ওনার দলিল কি? কোরআন। ওনার দলিল কি? হাদিস। যার কাছে যেটা বেশি শক্তিশালী দলিল মনে হয়েছে ওইটার আলোকে ওনারা আমল করেছে। এখানে এমন নয় যে ওনারা কোরআন হাদিসকে দুই করছে। গবেষণাগতভাবে আলেমদের, ইমামদের মনে হয়েছে এই দলিলটা শক্তিশালী, আমি এটার উপর আমল করব। বাস এটুকু বেশ কম হয়েছে। কিন্তু কারোই কোনো মাযহাবী কোরআন হাদিস বিরোধী না, সবাই কোরআন হাদিসকে মানে নিজেরা গবেষণা করে দেখেছে। যেমন বোঝানোর জন্য একটা মাসালা বলি, আপনারা নামাজের ভিতরে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়া শেষ করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমিন বলেন না? আমিন বলেন। এখন কিছু ভাইরা জোরে বলে, কিছু ভাইরা আস্তে বলে, মানে বড় করে বলে, কেউ ছোট করে বলে। আমরা ছোট করে বলি, আস্তে বলি, নিচু আওয়াজে বলি। আমিন বলি, আমিন বলা নিয়ে ঝগড়া না। ইখতিলাফটা আসে যে আপনি বড় করে বললেন কেন, আরেকজনকে আপনি ছোট করে বলেন কেন, এই ইখতিলাফ যে আসছে। এখন কোনটা বাতিল আর কোনটা ঠিক? কোনোটাই বাতিল না, দুইটার পিছনে দলিল আছে। যারা বড় করে আমিন বলে তাদের পিছনেও সহিহ হাদিস আছে, যারা ছোট করে আমিন বলে আমাদেরও সহিহ হাদিস আছে। এখন যদি বলেন বড় করে আমিন যারা বলে তারা জাহান্নামে যাবে, তাহলে ইমাম শাফি সহ, ইমাম আহমদ বিন হাম্বল সহ ওই মাযহাবে যারা অনুসারী তারা সব জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। আমরা এরকম কখনো বলি না। আমাকে মদিনা মুনাওয়ারায় রাজশাহীর কয়েকজন ভাই প্রশ্ন করেছিলেন, জিহাদি সাহেব আপনি তো বাংলাদেশে গিয়ে বড় ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, জোরে জোরে কথা বলেন, তো এখানে তো একামতের বাক্য একবার একবার বলে, একামতের বাক্য একবার একবার বলে, বাংলাদেশে তো দুইবার দুইবার বলে, তো এখানে একবার একবার, এটা আপনি কিভাবে দেখছেন? এটা কি সহিহ হাদিস নাকি জাল হাদিস? আমাকে একটু ওনারা কয়েকজন মিলে একটু এনকার করার উদ্দেশ্যেই জিজ্ঞাসা করছিল, হ্যাঁ, হেকারত করার জন্যে। তা আমি তখন বললাম, নিঃসন্দেহে মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, হারামাইন শরীফাইনে উচ্চস্বরে আমিন বলেন, এটা সহিহ হাদিস। এই একামতের বাক্যগুলি একবার একবার বলেন, এটা সহিহ হাদিস মোতাবেকই করেন। তাহলে আপনারা যে দুইবার বলেন এটা কোন হাদিস? তাই আমি বললাম এটা আসাহ, এটা আরো বেশি সহি, এটা সহি আর ওইটা অধিকতর সহি। তখন ওনারা চেহারাটা মলিন করে ফেললেন, ভাবছে আমি এটারে জয়ীফ কমু আর আমাদের বাংলাদেশটারে সহি কমু। আমি কইছি এটা সহি আর আমরা যেটা করি এটা আরো বড় সহি। তখন ওনারা বললেন একটু বুঝাই দেন তো কিভাবে বিষয়টা, এটা যদি সহি হয় তা সহির উপরে কি কিছু আছে নাকি? তা আমি বললাম যে শুনুন, ওনারা একবার একবার একামতের বাক্য বলেন, এর মূল কারণ হলো সহি রিওয়ায়াতের মধ্যে আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একামতের বাক্যগুলি একবার একবার বলছেন, এটা বুখারী মুসলিমের হাদিসেই আছে। তো আপনারা দুইবার বলেন এটা আসাহ বা অধিকতর বিশুদ্ধ হলো কিভাবে? আমি তখন ওনাকে বললাম যে সহি মুসলিমের মধ্যে আছে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন সেদিন দয়াল নবীজি ওনাকে একামতের বাক্যগুলি দুইবার দুইবার করে শিখাইছেন। সুবহানাল্লাহ। এই সময়টা ছিল অষ্টম হিজরি। কত হিজরি? অষ্টম হিজরিতে নবীজি দুইবার করে একামতের বাক্য শিক্ষা দিয়েছেন। ইমাম আবু জাফর আত-তাহাবি শারহু মাআনিল আসারের মধ্যে লিখেছেন অনেকগুলি রওয়ায়াত যে তাওয়াতুর পর্যায়ের হাদিস যারা সাহাবের, ওই দিনের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একামতের বাক্যগুলি দুইবার করে বলছে। মারহাবা বলেন। তাহলে একামতের বাক্য একবার বলাটা সহি হাদিস দ্বারাই প্রমাণিত, আর দুইবার বলাটা অধিকতর সহি। আমরা ওই অধিকতর সহি যেটা মানে সর্বশেষ আমল, যেটা দয়াল নবীজি সর্বশেষ যেটাকে সিদ্ধান্ত দিয়ে গেছেন ওইটার উপর আমরা আমল করি। আরবের মুসলমানরা বা শাফি মাযহাবের তারা আগের আমলটা করে। কোনোটাই কিন্তু হাদিস বিরোধী না, দুইজনই ভাবছে এইটা আমার জন্য সহি হাদিস, এটা আমি আমল করি। আর হানাফি মাযহাবের ইমাম দেখছে আসলে এটা সহি হইলেও এটা আগের, ফাইনালটা হলো দুইবারের একামতের, এটা হলো ফাইনাল, আমরা এটা আমল করব। এই হলো ইখতিলাফে ভিন্নতা আসার কারণে চারটা মাযহাব হয়েছে। এই চার মাযহাবের ভিন্নতার পিছনে কোরআন হাদিস অগ্রাহ্য অমান্য করার কোনো উদ্দেশ্য নাই। কথাগুলি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, চার মাযহাবই হক, চার মাযহাবই হক। আমরা কোনো মাযহাবকে বাতিল বলি না, এই বিষয়গুলি মনে রাখবেন।
যেমন আমিন বলাটা যেহেতু কথা চলে আসে বোঝানোর জন্য বলি, যুবক ভাইরা একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদের চট্টগ্রামে বিশেষ করে শহরের ভিতরে কিছু জায়গায় লামাঝাবি ভালোভাবেই গজাইছে, আর এটার পিছনে আপনাদেরও কিছুটা দোষ আছে। আমি আপনাদেরকে দায়ী করব, কেন আপনারা দায়িত্ব নিয়ে মাযহাবের পক্ষে কাজ করেন না। নামাজের মধ্যে আমিন বড় করে বলা আর ছোট করে বলা, এই পার্থক্যটা দুই মাযহাবে দুই রকম হলো কেন? যারা বড় করে আমিন বলে তাদের কি দলিল, আর যারা ছোট করে আমিন বলে তাদেরই বা কি দলিল? এই পার্থক্যটা আমি আপনাদেরকে একটু সহজে অল্প কথায় বলতে চাই। শাফি মাযহাবে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস গবেষণা করতে করতে তিনি একখানা হাদিস নজরে পড়লেন। তিনার নজরে পড়লো সে হাদিস শরীফটা বর্ণনাকারী সাহাবী হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফআ বিহা সাওতাহু। এই হাদিসটা ইমাম শাফি ওনার কাছে পড়লো যে আল্লাহর রসুলের সাথে ওই সাহাবী নামাজ পড়েছে, আমার নবীজি নামাজ থেকে সূরা ফাতিহা থেকে যখন ফারেগ হতেন তখন আমিন বলতেন, সেই আমিনের আওয়াজ দীর্ঘ করতেন, আরেক বর্ণনায় আছেন উঁচু করতেন, মানে বড় করে আমিন বলতেন। এই হাদিসের রেজাল যারা আছে রাবি বর্ণনাকারী তারা সবাই বিশ্বস্ত, সেকা, নির্ভরযোগ্য, সত্যবাদী রাবি। এই হেতু শাফি মাযহাবের রায় যে নামাজের ভিতরে আমিন বলতে হবে বড় করে। বুঝছেন? বুঝছেন না? ওনাদের দলিল কি কোরআন হাদিসের বাইরে নাকি? কোরআন হাদিসের ভিতর থেকেই দলিল। এখন খেয়াল করেন, হানাফি মাযহাবে তাহলে আসতে বলে কেন? শাফি মাযহাবেরটা যদি সহিহ হাদিস হয় তাহলে হানাফি মাযহাবে এটা আসতে বলার কারণ কি? ইমামে আযম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তিনার মাযহাবের বড় বড় ইমাম মুজতাহিদ মুহাদ্দিস যারা ছিলেন তাদের কাছে রাসূল পাকের ওই একই হাদিস এসেছে। সাহাবীও একজনই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বিশুদ্ধ সনদে অন্য সূত্রে এসেছে যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নামাজ পড়তেন, নামাজে সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতেন, ওয়া খাফাদা বিহা সাওতাহু, তখন সে আমিনের আওয়াজ ছোট করে বলতেন, আস্তে বলতেন, নিচু স্বরে বলতেন। এই হাদিস আসলে ইমাম আবু হানিফার কাছে। এবার খেয়াল করেন, হানাফি মাযহাবে আস্তে আমিন বলার হাদিসটাকে প্রায়োরিটি দিলেন, প্রাধান্য দিলেন, কারণ কি? এর হাকিকতটা একটু খেয়াল করবেন। হানাফি মাযহাব দেখলো বড় করে আমিন বলার হাদিস ওটাও সহিহ, ছোট করে আমিন বলার হাদিস এটাও সহিহ, তাহলে দুইটা একসাথে তো হয় না, কিভাবে কি করব? তখন ইমামে আজম আবু হানিফা এবং তিনার মাযহাবের ইমামরা দেখলেন, গবেষণা করলেন যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ওইটাও একই সাহাবীর বর্ণিত, এটাও একই সাহাবীর বর্ণিত, তো দুই রকম হওয়ার কারণ কি? দুই রকম হওয়ার কারণ হাকিকত পাওয়া গেল, ওয়াইল ইবনে হুজর ছিলেন ইয়ামান দেশের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। তিনি এবং তিনার সাথে কিছু লোক এসে একসাথে আল্লাহর নবীর দরবারে ইসলাম গ্রহণ করছিলেন। তো তারা নতুন মুসলমান হয়েছে, ধর্ম সম্পর্কে তেমন তখন জানতো না, যার কারণে দয়াল নবীজি ওনাদেরকে মসজিদে নববীতে, দরবারে নববীতে কিছুদিন রেখেছিলেন, বলেছিলেন তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো, আমার দেখে তোমরা ধর্ম শিখো, দিন শিখো। ওই হিসাবে ওনারা কিছুদিন দেখছেন, যেহেতু ওনারা নতুন সাহাবী, নতুন মুসলমান হয়েছে, ওনাদের তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, বলেন কি দেওয়ার উদ্দেশ্যে? শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বড় করে আমিন বলছেন। উদ্দেশ্য হলো তোমরা শিখো, সূরা ফাতিহা শেষ হলে এখানে আমিন বলতে হয়। যখন এই সাহাবারা সবাই শিখে ফেললেন যে সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, তখন আবার দয়াল নবীজি আমিন ছোট করে বলছেন। এই যে দুইটাই কিন্তু সহিহ, কোনোটাই বাতিল না, দুইটাই নবীজির আমল। এখন আগের আর পরের মূল সুন্নত আর তালিম, তালিম আর সুন্নত দুইটা কিন্তু এক না, মনে রাখবেন বিষয়টা। যে রাবি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন ওনার নাম হলো হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। সুফিয়ান সাউরি বড় করে আমিন বলার হাদিস বয়ান করেছেন। ভালো করে খেয়াল করবেন এই কথাটা।
এই সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই যখন নামাজ পড়তেন ছোট করে আমিন বলতেন। কেউ যখন ওনাকে মাসআলা জিজ্ঞাসা করতেন যে আমিন কি বড় করে হবে না গোপনে হবে, তখন উনি আস্তে আমিন বলার জন্য মাসআলা শিক্ষা দিতেন। এটা আল মুহাল্লা বিল আসার ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম আবু আব্দুল্লাহ মুনজিরি রহমাতুল্লাহ আলাই হাফেজুল হাদিস ছিলেন, তিনার একটা কিতাব আছে কিতাবুল আওসাত, সেই কিতাবের মধ্যে এই দলিলটা উল্লেখ আছে। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে সুফিয়ান সাউরি আমিন বলতেন আস্তে। এখন হানাফি মাযহাবে আস্তে বা ছোট করে আমিনের প্রাধান্য দেওয়ার কারণ হলো যে আমিন আস্তে বলাটা ছিল নবীজির চিরাচরিত অভ্যাস মুবারক, এটা ছিল সুন্নত। এটা কি সুন্নত। আর জোরে বলাটা, বড় করে বলাটা ছিল তালিম, মানুষদেরকে শিখাইবার জন্যে। মনে রাখবেন, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সুন্নত না, জায়েজ। আর আপনি আস্তে আস্তে বা সবসময় সুযোগ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, ওইটা হলো সুন্নত। তালিমের জন্য জোরে জোরে বলা হয়, কিন্তু জোরে জোরে বলা জিকিরের জন্য শর্ত না। জোরে তালিমের জন্য বলা হয়, আপনি চাইলে জোরে বলতে পারেন, আস্তে বলতে পারেন, জিকিরটা হলো সুন্নত। তো জোরে আমিন বলাটা ছিল তালিম, শিক্ষা দেওয়া, আর আস্তে বলাটা ছিল সুন্নত। দ্বিতীয়ত ইমাম আবু হানিফা এবং ওনার মাযহাবের ইমামরা দেখলেন যেই রাবি, যেই বর্ণনাকারী বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন, তিনি নিজেই আমিন বলেছে ছোট করে। সার্বিক বিচার বিশ্লেষণ করে হানাফি মাযহাবের রায়, নামাজে আমিন হবে ছোট করে। বলেন আমিন হবে কিভাবে? ছোট করে। এটা সুন্নত। এটা কি সুন্নত? জোরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জোরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জায়েজ বড় না সুন্নত বড়? আপনারা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? আহলে সুন্নাহ। সব হাদিস আমল করা যায় না ভাই। যেমন আপনারা কুরবানির গোশত 3 দিনের বেশি খান না নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে আবু দাউদ তিরমিজিতে আছে যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। তা আপনারা তো 3 দিনের বেশি খান না, তাই না? খান। তো কেন সহিহ হাদিস আমল করেন না? হ্যাঁ, ওই সহিহ হাদিস এটা আমল করি না। কেন করি না? এক সময় মুসলমানদের মাঝে কুরবানির দাতার সংখ্যা কম ছিল, গরিব বেশি ছিল, ধনী একেবারেই ছিল না, কম ছিল। তো তারা কুরবানি করলে তো ওনারা যদি নিজেরাই পরিবার নিয়ে খেয়ে ফেলে, তাহলে গরিব সাহাবারা কুরবানির গোশত পাবে না। এই জন্য নবীজি 3 দিনের জন্য একটা সময় বাইন্ডিং করে দিলেন যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। এই 3 দিনে তো আর এত বড় উট খাওয়া যায় না, যার কারণে ধনী সাহাবীরা কুরবানির গোশত 3 ভাগ করতেন নবীজির শিক্ষা মোতাবেক। তারপরে ওই গরিব সাহাবীদেরকেও বিতরণ করতেন, সবাই মিলেমিশে কুরবানির গোশত খেতেন। এইটা ছিল মূল উদ্দেশ্য। যখন সাহাবীদের মধ্যে ধনীর সংখ্যা মোটামুটি বেড়েছে, তখন নবীজি আবার বলছে এখন থেকে যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো। এখন আর 3 দিন টাইম বাইন্ডিং নাই। তাহলে আমরা কি ওই আগের হাদিস আমল করি না শেষের হাদিস? এই বিষয়গুলি বুঝে শুনে হানাফি মাযহাবে রায় দিয়েছে। এই জন্য হানাফি মাযহাব হলো সবচেয়ে বিশুদ্ধ মাযহাব। মারহাবা বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে এই কথাগুলো আমাদের সবাইকে জানতে হবে, বিশেষ করে তরুণ সমাজ আপনাদেরকে জানতে হবে। যদি না জানেন তাইলে সমস্যা। আর আলাউদ্দিন জিহাদিরা তো শত্রু কেন? কারণ হলো এমন গুমর ফাঁস করে যে ব্যবসা পুরাই বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে যায়, যার কারণে সমস্যা। আমি এমন একটা ব্যক্তি, আল্লাহ পাকের অশেষ দয়ায়, আমার দয়াল নবীজির তোফায়েলে, যে ঈমান আকীদা রক্ষার জন্য আমার পীরের দরবার ছেড়ে চলে আসছে। পীর ছাড়ি নাই, পীরের দরবার ছেড়ে দিচ্ছে। আল্লাহর ওলি ছাড়া যায় না, আল্লাহর ওলি ছাড়লে লস। কথা ঠিক কিনা? আল্লাহর ওলির দামান ধরে রাখতে হবে। কিন্তু ভণ্ডামি যদি কেউ পরবর্তীতে চালায়, কোন শিয়া কুফরি আকীদা যদি চালায়, ওইটা আর করা যাবে না। সাবধান। আমি সেই ব্যক্তি উস্তাদের কদমবুসি করেছি, কিন্তু যখন উনি আল্লাহর হাবিবের মিলাদের বিরুদ্ধে কথা বলছে, তখন ওনাকে পরিত্যাগ করে দিয়েছে। কারণ আমার কাছে আমার ঈমান বড়, আমার নবী বড়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার অবস্থানটা থাকে ঈমান আকীদার ব্যাপারে অনড়। এই ক্ষেত্রে 1000 মানুষ গালি দিল, আমি মনে করি এই গালির উসিলায় কিছু গুনাহ মাফ হবে।
কিছু গুনাহ মাফ হবে। ভণ্ডামি কখন আমি প্রশ্রয় দেই না, সমর্থন করি না। আপনারাও একটু দায়িত্বশীল হতে হবে, মাযহাবের বিষয়গুলি আপনাদের জানতে হবে। অন্যথায় দেখবেন যারা এই ভেজাল গ্রুপ আছে এরা আপনাদের ঈমান আমল নষ্ট করে দিবে, সমস্যা করে যাবেন আপনারা। প্রিয় ভাইয়েরা, যেমন ধরেন এই যে আমাদের যুবক ভাইরা কথাগুলো শুনছেন, ভালো করে খেয়াল করে শুনবেন। আপনি যখন বলবেন যে নামাজের পরে মুনাজাত নাই, নামাজের পরে মুনাজাত নাই, বেদাত। এখন আমি যখন বলবো না নামাজের পরে মুনাজাত বিদআত না, ইবাদত সুন্নাত, এই দেখেন আল্লাহ রসুল নামাজের পরে মুনাজাত করছে। এখন তো স্বাভাবিক, আপনি যেহেতু এটা বিদআত বলছেন, নাজায়েজ বলছেন, আপনার বিরুদ্ধে যাবে কথাটা। আপনার তখন কষ্ট লাগবে, জিহাদি সাহেবের কারণে আমি আজকে ধরা খেয়ে গেলাম, আমার উপর একটা রাগ খুব জন্মাবে, উনার কারণে লজ্জিত হলাম। কিন্তু উনি এইটা চিন্তা করবে না যে উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা সামনে নিয়ে আসছে। আমি কিন্তু বলি না যে আমার মত এটা, আমি বলি আল্লাহ রসুল করেছে এটা, তারপরে মানুষ খুশি না। আমি আপনাদের কাছে জানতে চাই, ব্যক্তির মতের চেয়ে নবীর মত ছোট না বড়? গোটা পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নবী বড়। নামাজের পরে মুনাজাত, কদম বসি, মাজার জিয়ারত, এই ধরনের বিষয়গুলি আমি বাংলাদেশে বেশি আলোচনা করি। যখন গত বছর এই টাইমে, মানে এই টাইমে বলতে আগস্টে দেশে সরকার পতন হইল, হওয়ার পরে বিভিন্ন মাজারে মাজার আক্রমণ শুরু হইল। 100-র উপরে মাজার ইতিমধ্যে ভাঙা হয়ে গেছে। হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভেঙে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবে তারা প্রচার শুরু করে দিয়েছে। তখন গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে গিয়ে আমরা সুন্নি আলেমরা গিয়ে দাঁড়াইছিলাম। সবার আগে সিনাটা পাইতে আমি দাঁড়াই আসছিলাম। ফেসবুকে ঘোষণা দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে, কে আসো আসো, আল্লাহর ওলির মাজার ভাঙবা কারা আসো, আমরা কালকে সারাদিন জিয়ারত করব। আলহামদুলিল্লাহ এখনো আল্লাহর ওলির মাজার আছে, কিন্তু সব জায়গা তো প্রোটেক্ট করা আমাদের দ্বারা সম্ভব না। তখন সেই মুর্শিদপুর দরবার, সেখানে পর্যন্ত আমি গেছি, লং মার্চের ঘোষণা দিছি মাত্র 12 ঘন্টার ব্যবধানে। এমন পাগলামি কেউ করে? 12 ঘন্টা, একদিনও না, 24 ঘন্টা একদিন টোটাল। আমি 12 ঘন্টার ব্যবধানে, কোনো মিডিয়া নাই, কোনো টেলিভিশন চ্যানেল নাই, কোনো ইউটিউব চ্যানেল নাই, জাস্ট ফেসবুকে ঘোষণা দিলাম আমি আল্লাহ রসুলের গোলাম আলাউদ্দিন জিহাদি। সুন্নি জামাতের আকাবিরদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে আমাদের লং মার্চ। হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ, 3টা স্পট ঘোষণা দিছি। এর মধ্যে আমরা যে স্পটে ছিলাম ওখানে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনী দিয়ে ভরে ফেলছে। মানুষ ডরে ওই মরে না যায়, আশেপাশে খালি অবস্থান নিচ্ছে। আর অন্য আরো 2টা স্পট ছিল, সব মিলে আমাদের একটা অনুমান প্রায় 3 লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিল, সব 3টা স্পটে মিলাইয়া। 12 ঘন্টার ব্যবধানে নবীর প্রেমিকরা আল্লাহর ওলিদের পক্ষে দাঁড়াইতে পারে কিনা বলেন? এটা প্রমাণিত। সেই সময় আমি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলেছি। একজন জামাতি আলেম তিনি বলেছিলেন যে মাজার জিয়ারত করা যাবে কি যাবে না এটা তো পরের কথা, না মাজার ভাঙ্গা যাবে কি যাবে না এটা তো পরের কথা, মাজার বানানো যাবে কি না এটা হইল আগে। উনি বলতেছে মাজারই করা যাবে না। তখন আমি জবাব দিয়েছিলাম, এই চট্টগ্রাম থেকে জবাব দিয়েছিলাম, আপনারা মনে আছে কিনা জানি না। সেই বক্তার নাম ছিল আব্দুর রহিম মাদানী। আমি বলেছিলাম আব্দুর রহমান মাদানী লেখাপড়া করো। তখন সহিহ মুসলিম, সুনানুল কুবরা লিল বাইহাকি, মুসান্নাফ ইবনে আবি শাইবা, তাবারানিল মুজামুল কবির, বিভিন্ন কিতাব থেকে, ফতোয়া শামি থেকে, দুররুল মুখতার থেকে, বিভিন্ন হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, বিভিন্ন কিতাবের রেফারেন্স সহকারে আমি সেখানে বলেছিলাম যে যদি মাইয়েত আল্লাহর ওলি হয়, মাশায়েখ হয়, বড় আলেম হয়, তাদের কবর পাকা করা, মাজার বানানো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সাহাবীদের জামানায় মাজার করা হয়েছে। পরে এত আর জবাব দিতে পারে না, হ্যান ত্যান বং বং ইয়া করছে, কিন্তু জবাব না, অথেন্টিক দলিল ভিত্তিক জবাব দিতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, আপনারা কি কবর জিয়ারত বা মাজার জিয়ারত করেন?
আপনারা কি জানেন আল্লাহ রসুল এক সময় কবর জিয়ারত নিষেধ করছিল? জানেন কিনা এটা? জানেন না? প্রথম দিকে ইসলামের প্রথম সময়ে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন। নবীজি এই কথাটা স্পষ্ট বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইতোপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন থেকে ফাজুরুহা, এখন থেকে আদেশ দিলাম তোমরা কবর জিয়ারত করো। এই বেশ কম হলো কেন? যুবক ভাইরা আমার, কেন আল্লাহর হাবিব কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন? হাকিকত হলো ইসলামের প্রথম দিকে নামাজ প্রকাশ্যে পড়া নিষিদ্ধ ছিল, প্রকাশ্যে আজান দেওয়া যেত না, নামাজ পড়া যেত না। আমার নবীজি সেজদায় গেলে আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপরে উটের পচা নারী ভুঁড়িগুলি ঢেলে দিত। আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াইতেন, মক্কার কুফারেরা পাথরের এইভাবে বড় বড় টুকরা দিয়ে নবীজিকে ঢিল মারত। নামাজের মধ্যে নবীজির জেসম মুবারকে, বদন মুবারকের মধ্যে পাথরের আঘাতগুলি লাগতো। কত কষ্ট করে আমার নবীজি নামাজ পড়েছেন। মক্কার মানুষ আদর করে না, মক্কার মানুষ ব্যাপকভাবে নবীজিকে গ্রহণ করে না বিদায় আমার দয়াল নবী বড় আশা করে তায়েফে গেছেন। মক্কার মানুষ যদিও ইসলাম গ্রহণ করছে না, হয়তো তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করবে। ওখানে যাওয়ার পরে তায়েফের কাফের কুফারেরা আমার দয়াল নবীজিকে পাগল বানাইয়া, পাগল সাজাইয়া দল বেঁধে পাথর মারতে মারতে আমার নবীকে 3 বার বেহুশ করছে। ইসলামের প্রথম সময়টা বড় কষ্টের সময় ছিল ভাই আমার। ওই সময় সাহাবীদেরকে সুযোগ পাইলে হত্যা করে ফেলা হতো, কতল করে ফেলা হতো। সাহাবীদেরকে দয়াল নবীজি গোপনে গোপনে পরামর্শ দিয়ে আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় হিজরত করাই দিছে। তোমরা মক্কায় থেকো না, তোমরা মক্কা থেকে অন্যত্র চলে যাও, সময় হলে আমি তোমাদেরকে আবার নিয়ে আসবো। এইভাবে সাহাবীদেরকে দল বাঁধাইয়া বিভিন্ন দেশে নবীজি পাঠাই দিছে। মক্কার পরিবেশ এত কঠিন ছিল, এমনকি হযরতে সুমাইয়া সহ বেশ কয়েকজন সাহাবীকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বল্লম দিয়ে লজ্জাস্থানাঘাত করে শহীদ করা হয়েছে। এই ধরনের ঘটনা মক্কার জমিনে ঘটেছে। তখন মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। মুসলমান মারা গেলে পশু পাখির মতো বিভিন্ন জায়গায় ফেলে দিত, পুঁতে রাখতো। কোনো কবরস্থানের মধ্যে মুসলমানদের দাফন করা হতো না। শোনো হে চট্টগ্রামের মুমিন মুসলমান, ইসলামের প্রথম সময়টা বড় কঠিন করুণ সময় ছিল। ওই সময় যত কবরস্থান ছিল এগুলি কাফের মুশরিকদের কবর ছিল, ইয়াহুদ এবং নাসারাদের কবর ছিল। সেই ইয়াহুদ এবং নাসারা কাফের মুশরিকদের কবর, বলেন তো ইসলাম ধর্মে কাফের বিধর্মীদের কবর জিয়ারত করার কোনো বিধান আছে? যেহেতু তখন মুসলমানদের কোনো কবরস্থানই নাই, যেই কবরস্থান আছে এগুলি সব মুশরিকদের কবর, যারা ইসলাম মানে না তাদের কবর। ইহুদিদের কবর আছে, খ্রিস্টানদের কবর আছে, আপনারা জানেন কিনা? বাংলাদেশে তো আছে। এই বিধর্মীদের কবর যেহেতু চতুর্দিকে, তখন নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করবে না। কিন্তু যখন নবীজি পরবর্তীতে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, মুসলমানদের আলাদা কবরস্থান হলো জান্নাতুল বাকি। পরবর্তীতে মক্কা মুকাররমায় জান্নাতুল মুআল্লায় অনেক সাহাবী দাফন হয়েছে। তখন মুসলমানদের কবরস্থানগুলি বিভিন্ন জায়গায় জাগ্রত হয়েছে। জুলহুলাইফা, ওখানেও একটা কবরস্থান হলো, বিভিন্ন মহল্লার আশেপাশে কবরস্থান হইতেছে। তখন নবীজি বলছে ফাজুরুহা, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। তাহলে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার সমবয়সী ভাইরা, আপনারা সবাই একটা বিষয় আমাকে বলুন, ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ ছিল, কারণ কি? তখন মুসলমানদের কবরস্থান ছিল না। মনে রাখবেন এই কথাগুলো। পরবর্তীতে নবীজি কবর জিয়ারতের আদেশ দিয়েছেন, কারণ তখন মুসলমানদের অ্যাভেলেবেল কবরস্থান হয়েছে। বিষয়টা ইজি না? একেবারে ইজি। এবার শুনুন যুবক ভাইরা, আপনাদের বোঝানোর জন্য কথাগুলি নিয়ে আসতেছে। মনে রাখবেন, আল্লাহর হাবিব শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের কাউকে কয়েকজনকে বলছিল কবর, উঁচা কবর ভেঙে সমান করে দাও। এটা সহিহ মুসলিম, আবু দাউদ শরীফে আছে। এটা আমাদের অনেক লামাযহাবী যারা, তাদের মোবাইলের মধ্যে এটা স্পেশাল আছে। উঁচা কবর ভেঙে সমান করে দাও। মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহ রসুলের আদেশ। ও ভাই, তুমি সঠিক ইতিহাসটা জানো না।
সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, সহিহ বুখারীতে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক খাদিমুর রাসূল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সর্বপ্রথম কিন্তু মদিনার মসজিদে নববী শরীফ যেখানে, ওখানে যায় নাই। নবীজি প্রথম গেছে হলো যেই জায়গায় ফজরের নামাজ পড়ছে, ওখানে মসজিদে ফজর নামে আলাদা একটা ফজর জায়গা মসজিদ আছে। দয়াল নবীজি যেখানে প্রথম জুমার নামাজ পড়ছে ওই দিন, ওই জায়গায় আলাদা একটা মসজিদে জুমা আছে। এই ভিডিওটা মনে আজকে ছাড়ছি, হ্যাঁ মসজিদে ফজরেরটা দিছি আগে। অনেক হাজী সাহেবরা হজ করে আসে, মদিনা শরীফ জিয়ারত করে আসে, কিন্তু এগুলি খবরও জানে না। আমি খুঁজে খুঁজে এগুলি বাইর করি কইরা ভিডিও করে মানুষের দেখাই। আমি একলা দেখলে হইব, আপনারা দেখান লাগবো না। দয়াল নবীজি সর্বপ্রথম মদিনার মসজিদে নববী শরীফ যেখানে, ওখানে আসেনি, এসেছিলেন ওই মসজিদে ফজর যেখানে, ওইখানে। এটা কোন জায়গা? এটা মসজিদে কুবা আছে না, মসজিদে কুবার পাশাপাশি। বেশি একটা ধরে না, পায়ে হেঁটে গেলে 4-5-10 মিনিট লাগবে, 5-10 মিনিট লাগবে হাইটে গেলে, কিন্তু অনেকে জানে না। এই মসজিদের জুমা এখান থেকে নবীজি গিয়েছেন হলো মসজিদে কুবা যেখানে, ওইখানে। মসজিদে কুবার বড় একটা গম্বুজ আছে দেখবেন, ওই গম্বুজের মধ্যে 2টা ছিদ্র আছে। ওই ছিদ্রের বরাবর নিচের এই জায়গাটা হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই ঘরেই সর্বপ্রথম নবীজি মেহমান হয়েছিলেন, যার কারণে আবু আইয়ুব আনসারীকে বলা হয় মেজবানে রাসূল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি কোন জায়গায় ছিল এটা তো আপনারা অনেকে জানেনও না। মসজিদে কুবায় ঢুকবেন, একবার ইমাম সাহেবের জায়গা যেখানে, ওখানে গিয়ে উপরের দিকে দেখবেন গম্বুজ, গম্বুজের মধ্যে দেখবেন 2টা ছিদ্র আছে, এই মাথা ওই মাথা 2টা ছিদ্র। ওই ছিদ্রের বরাবর নিচের জায়গাটা হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এই গজল কিন্তু মদিনা শরীফের মসজিদে নববী এলাকায় গায় নাই, গাইছে মসজিদে কুবা এলাকায়। ওটা মদিনা শরীফের এরিয়ার ভিতরেই পড়ছে। ওই মসজিদে কুবা থেকে দয়াল নবীজি অবস্থান করে পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন একটা বড় মসজিদ করা দরকার, সেটা হলো মসজিদে নববী শরীফ। এই মসজিদে নববী যেখানে হাজী সাহেবরা নামাজ পড়ে আসছেন, 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এইখানে ইহুদিদের মুশরিকদের কবর আছিল, বড় বড় কবর, উঁচা উঁচা কবর ছিল। সহিহ বুখারী হাদিস, সেই উঁচু উঁচু কবরগুলো এবং কিছু উঁচু টিলা ছিল এবং খেজুর গাছ ছিল। দয়াল নবীজি বলছে, হে আমার সাহাবারা, তোমরা এই খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলি ভেঙে সমান করো এবং এই উঁচু কবরগুলিও ভেঙে সমান করে দাও। কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঁচু কবরগুলি ভেঙে ফেলার আদেশ দিয়েছিলেন, সেই কবরগুলো কোনো সাহাবীর কবর ছিল না, এগুলি ছিল মুশরিকদের কবর। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। সেই মুশরিক কাফেরদের কবর ভাঙ্গার হাদিস নিয়ে লাগাইছে আল্লাহর ওলির মাজার ভাঙ্গার বিরুদ্ধে। আমি যখন এই আলোচনাটা প্রথম করি, নরসিংদী থেকে একজন আলেম আমাকে ফোন দিলেন, ওনার মাদ্রাসার নামও উনি বললেন, ওনার মাদ্রাসার পদবি সম্পর্কে সবই বললেন এবং বললেন যে হাজী সাহেব, আপনাকে আমরা মোটামুটি আস্থা রেখে আপনার আলোচনা মাঝে মধ্যে শুনি। আপনি বললেন মদিনার মসজিদে নববী শরীফের উঁচু কবর ইহুদি বা মুশরিকদের ছিল, এটা বুখারী এবং ফাতহুল বারিতে আছে, এটা কি আপনি আমাকে তথ্য দিয়ে, না প্রথম বলছে আপনি বলছেন দলিল আছে, এটা কোন জায়গায় আছে আমাকে অথেন্টিকভাবে দলিল দেন। পরে আমি বুখারী শরীফ এবং ফাতহুল বারির কথা বললাম, তো উনি বললেন এভাবে বললে তো খুঁজে পাবো না। এরপরে আমি বলছি হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আবার সহ দিয়ে দিই। এরপরে হোয়াটসঅ্যাপে নক করছে, আলহামদুলিল্লাহ ওনাকে আমি সহযোগিতা করছি। না জানলেও ওনার কওমি ঘরানার আলেম হইলেও ওনাদের মধ্যে ভদ্রতা আছে, ভদ্রতা আমি পাইছি আলহামদুলিল্লাহ। কুড়িগ্রামে গিয়ে দেখছেনই তো কত আলেম, শতাধিক আলেম তারা, আলহামদুলিল্লাহ আমি দেখেছি তাদের মধ্যে যথেষ্ট ভদ্রতা আছে, যথেষ্ট ভদ্রতা আছে। আমি দেখেন কোথায় কুড়িগ্রাম আর কোথায় চট্টগ্রাম, তাদের প্রশংসা করছি আজকে, যদিও তাদের সাথে আমাদের মতের ভিন্নতা, কিন্তু তাদের ভদ্রতায় আমি বিমোহিত। আজকে আপনাদের সামনে বলছি যে তারা ভালো ভদ্রতা প্রদর্শন করেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মিলাদ কিয়াম নিয়ে তাদের সাথে আমাদের একটু দূরত্ব। ওই দিন আমি কিছু তথ্য, সামান্য কিছু তথ্য ওনাদের সামনে বলার পরে আলহামদুলিল্লাহ ওনারা মজলিসে স্বীকার করছেন, কেউ যদি মুস্তাহাব মুস্তাহসান হিসেবে, ফরজ ওয়াজিব লাজেম মনে না করে মুস্তাহসান মুস্তাহাব হিসেবে করে, এটা করতে পারে। স্পষ্ট বলছে। আমরা এইভাবে দূরত্ব কমাতে চাই।
নিজেরা মুসলমানে মারামারি করে আর লাভ কি? লামাজাবিরা পুরো দেশ নিয়ে যাইতেছে, আমরা মাযহাবিরা মারামারি করি। এগুলি কমাইতে হবে, ঝামেলা কমাইতে হবে। কোনো বিষয়ের বুঝের বেশ কম থাকলে আমরা একসাথে বসে আলোচনা করলে সমাধান হবে, কিন্তু মারামারি করার আগে আলোচনায় আসা উচিত। মারামারির আগে আলোচনা আসা উচিত। যে কোনো বিষয়ে প্রথমেই একেবারে হিট লাইনে যাওয়া উচিত না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, উনি কিন্তু ছোটখাটো ইমাম না, উনি ইমামে আজম, মানে ওই জামানার সব ইমামরাও নাকি ইমাম হিসেবে মানছে। জীবনে কোনোদিন ইমাম শাফিঈ ইমাম আবু হানিফাকে দেখেনি। ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেছে ওই দিন ইমাম শাফিঈর জন্ম হয়েছে। কথা বুঝছেন? কোনোদিন ইমাম আবু হানিফাকে দেখিনি। সেই ইমাম শাফিঈ যখন কোনো মুশকিলের মধ্যে পড়তেন তখন তিনি ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদে ইমাম আবু হানিফার মাজারে চলে আসতেন। তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে এটা উল্লেখ আছে, ফতোয়া শামিল মুকদ্দমার মধ্যে সনদবিহীন উল্লেখ আছে। ইমাম শাফিঈ মুশকিলে পড়লে মাজারে যাইতো। আর আপনি আমাকে মাজার পূজারি বলতেছেন, মাজারে গেলে আমি মাজার পূজারি? ইমাম শাফিঈ কে জানেন? ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ ইমাম শাফিঈ। উনি হাফিজুল হাদিস। উনি গেছেন ইমাম আবু হানিফার মাজারে, উনি গিয়ে বলেন সাল্লাইতু রাকাতানে, আমি 2 রাকাত নামাজ আদায় করতাম। ওয়াসালতুল্লাহ ইনদা কবরিহি, ইমাম আবু হানিফার মাজারের পাশে আমি আল্লাহর কাছে দোয়া করতাম। দোয়া করার সাথে সাথে আমার দোয়া কবুল হইতো। এই জন্য মাজারে গেলে আমরাও 2 রাকাত নামাজ পড়ি, আপনারাও পড়বেন। মাজারে গিয়ে এই গানের আড্ডার মধ্যে বসে যাবেন না, মাজারে গিয়ে নামাজ পড়বেন আগে। মাজারে গেছেন এই কারণে 2 রাকাত নামাজ, নফল নামাজ, মনে থাকবো নি না? যে কোনো মাজারে যান, আপনি গিয়ে আগে ওযু কালাম করে 2 রাকাত নামাজ পড়বেন মসজিদে। মাজারের পাশে যে মসজিদ থাকে ওইখানে গিয়ে আগে নামাজ পড়বেন 2 রাকাত, এরপরে আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে মোনাজাত করবেন। মনে রাখবেন, মোনাজাতের ক্ষেত্রে আল্লাহর ওলি হবে ওসিলা, দেওয়ার মালিক আল্লাহ। কখনোই কোনো মাজারের কাছে সরাসরি চাইবেন না, এটা ইসলামী কাজ নয়। মাজারওয়ালা হলো ওসিলা, দিবে কে? সবাই বলেন দিবে কে? যদি আপনি বলেন যে বাবা আপনি আমার এটা দেন, এই কথা যদি আমাদের এই ইয়াং জেনারেশনও শুনে, তারা বলবে তারা আল্লাহ ছাড়া অন্যদের কাছে চাইতেছে। এরাই তো আর আল্লাহর ওলির দরবার যাবে না, এরাই যাবে না। আপনি আবেগে ঠেলাই তো ভুল করতেছেন। আপনার ভুলের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আমরা হারাইতেছি। মাজারে গিয়ে আল্লাহর ওলির উসিলা দিবেন, আল্লাহর ওলির উসিলা, হে আল্লাহ আমি গুনাহগার, আপনার ওলির দরবারে আসছি। আপনার ওলি আওলাদে রাসূল সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী রহমাতুল্লাহ আলাইহি, তিনার উসিলা আমাকে, আমার সন্তান নাই সন্তান দেন, তিনার উসিলা আমার রূপ ভালো করে দেন আল্লাহ, তিনার উসিলা আমার মুসিবত থেকে উদ্ধার করেন। এইভাবে বলবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলির উসিলায় অবশ্যই আমার আল্লাহ দিবে ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। মাজারে গিয়ে কখনোই বলবেন না যে বাবা আমারে আপনি দেন, এগুলি বলবেন না। আপনি তো ভুল করছেন, আপনার ভুলের কারণে আমরা অসংখ্য যুবক হারাচ্ছি। আপনার ভুলের কারণে আমরা অসংখ্য শিক্ষিত মানুষ সুন্নি জামাত থেকে হারিয়ে ফেলতেছি। ইমাম আজম আবু হানিফার মাজারে গিয়ে ইমাম শাফি নামাজ পড়তো, তাহলে আমরা মাজারে গিয়ে কি করব? আগে 2 রাকাত নামাজ পড়বো, এরপরে আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে দোয়া করব। দোয়ার আগে খালি হাতে দোয়া করেন না, কিছু দুরুদ শরীফ, কিছু সূরা কেরাত এগুলি পড়ে দয়াল নবীজি সহ সমস্ত জামে আম্বিয়া, জামে আউলিয়া তিনাদের নজরানা দিবেন, হাদিয়া দিবেন। এরপরে যার জিয়ারতে গেছে ওনাকে স্পেশাল হাদিয়া দিবেন। খালি হাতে না, খালি হাতে কিছু হয় না রে ভাই। আল্লাহর ওলির দরবারে গেছেন, মানে টাকা দেওয়ার কথা বলতেছি না, কিন্তু আমি বলতেছি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা আয়াতুল কুরসি, তারপরে সূরা বাকারার শুরুর অংশ, শেষের অংশ, এই ধরনের কিছু আয়াত পারা সূরা আছে, এগুলি পড়বেন। ইরাকে গিয়ে দেখি হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফে প্রত্যেক দিন না হলে কয়েক বস্তা টাকা ওঠে। ছোটখাটো নোট না, বিভিন্ন দেশের ডলার, পাউন্ড, বড় বড় দামি দামি মুদ্রা মানুষ দেয়। এগুলি দেখলে তো ওয়াহাবিদের পুরা মাথা নষ্ট হয়ে যাবে। হযরতে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো কারবালা শরীফে। সেখানে যেই পরিমাণ মানুষ বিভিন্ন দেশের থেকে যায় এবং হাদিয়া দেয় বাজারে, এগুলি দেখলে ওয়াহাবিরা যে কি করবো আল্লাহু আলাম। এরা তো দেখেই নাই কোনোদিন মানুষ কিভাবে মাজারে টাকা দেয়। আমরা বাংলাদেশের কয়টা দেয়? 5 টাকা, 10 টাকা, 2 টাকা। এ দেশে বড় বড় নোট, এগুলি দেয় মানুষ মহব্বতে, আপনি ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজের দরবারে বস্তায় বস্তায় টাকা উঠতেছে, এইগুলি আমরা নিজের চোখে দেখেছি। বলবেন এই মাজারে এত টাকা দিয়ে কি করে? বাইরে আপনি আজমের শরীফ যায় দেখবেন কত বড় ড্যাগ, এই পুরা ড্যাগ বইরা খিচুড়ি রান্না করে মানুষের খাওয়ায় প্রত্যেক দিন। আপনি একদিন খাওয়াই দেখেন কয় টাকা লাগে। বলবেন সব টাকা কি লাগে? না, সব টাকা লাগবে কেন? এই যে মানুষগুলি রান্না বান্না করছে, মাজারের বিভিন্ন দায়িত্বে তারা সময় ব্যয় করছে, তাদের কি পরিবার পরিজন নাই? তাদের সন্তানাদি নাই? তাদের এই পরিবারের খরচটা কি আসমান থেকে আসবে? প্রত্যেকটা মসজিদে যে খাদেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ওনাদেরও তো পরিবার আছে। অতএব সব ক্ষেত্রেই এই ব্যয়গুলি ধরতে হবে। মাদ্রাসার জন্য টাকা দেন না আপনারা? সব টাকা কি ইট বালু সিমেন্ট কিনে? হুজুরও তো খায়, কি কথা কন না কেন? খায় না হুজুরা? তো হুজুরা না খাইলে হুজুরে কই থেকে খাইব? হুজুরের টাকা কি আসমান থেকে স্পেশাল আসবে নাকি? প্রত্যেকটা ব্যাপারে আপনাকে কমন সেন্স রেখে কথা বলতে হবে। আমি দেখেছি ইয়েতে কারবালা শরীফে, নাজাফ শরীফে, শেরে খোদা মাওলা আলীর মাজার হলো নাজাফ শহরে, না কারবালা না, কারবালা থেকে আর একটু দূরে কুফানগরীর পাশে নাজাফ আল আশরাফ এটাকে বলা হয়। সেই নাজাফ শরীফের মধ্যে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। সেইখানে গিয়ে দেখি রাস্তার দুই ধারে দুপুরবেলায় বড় বড় বিরিয়ানির ড্যাগ। আমি ভাবছি প্রথম মনে হয় এরা বিরিয়ানির ব্যবসা করে, বিরিয়ানি বিক্রি করে মনে হয় তারা ইনকাম করে। পরে দেখি ডাকতেছে হাজ্জি, ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি, মানে হাজি করে ডাকে। মানে আরব দেশের মানুষ অনেকে আমার হাজি ইয়া জায়রিন দেখে জায়রিন হিসেবে ডাকে। তো সেই হিসেবে ডাকতেছে, গেলাম, ভাবলাম যে এই খিচুড়ি এই বিরিয়ানি আমার পছন্দ হয় না, এটা খাবো কিভাবে। পরে দেখি ফ্রি দিয়ে দিতেছে, ফ্রি। এখান থেকে নিয়ে গেছে না, একটু সামনে গেলে আবার ফ্রি। আরেকজনে পানি দিতেছে ফ্রি, পানি ফ্রি। জায়গায় জায়গায় পানির নহর বানানো এবং সেখানে লেখা যে পানি পান করুন আর কারবালা ইমাম হুসাইনের কথা স্মরণ করুন, আরবিতে লেখা। এইভাবে পানির নহর আর খাবার, বিকালবেলা ফ্রি চা খাওয়ায়। চা ওই দেশেও চা আছে, চা খাই আসছে আমরা বিকালবেলায়, লাল চা, খুব সুন্দর চা ফ্রি খাওয়াইতেছে। এই যে মানুষের মধ্যে একটা খাওয়ানোর দেওয়ার একটা স্পৃহা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের বানানো না। আরবের সেই আল্লাহর ওলিরা, সেই বাগদাদের আল্লাহর ওলিরা, সেই ইয়েমেনের আল্লাহর ওলিরা, সেই মক্কা মুকাররমার আল্লাহর ওলিরাই কিন্তু এই দেশে আসছে। এসে আমাদেরকে ইসলামও শিখাইছে, মেহমানদারিও শিখাইছে, হাদিয়া দেওয়া নেওয়া এটাও শিখাইছে। আপনি চট্টগ্রামের কালচার আর রাজশাহীর কালচারের মধ্যে কিছু না কিছু বেশ কম পাবেন। রাজশাহী তো আল্লাহর ওলি আছে, কিন্তু ওইখানের চেয়ে বেশি আল্লাহর ওলি হলো চট্টগ্রাম, এটা মাদিনাতুল আউলিয়া। এই শিক্ষাগুলিকে আপনি অ্যাভয়েড করতে পারেন না। আপনি বলবেন সারা বিশ্বের সবচেয়ে বড় আল্লাহর ওলি, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাজারের কাছে কোনো দান বাক্স নাই কেন? তোমার পীরের মাজারে দান বাক্স লাগে। রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের কাছে দান বাক্স নাই কেন? বুকা, তুমি জানো না, তুমি যখন হজের ভিসা লাগাইছো ওই 22,000 বা 19,000 টাকার ভিতরে সৌদি সরকার তোমার কাছ থেকে যা হাদিয়া নেওয়ার নিয়া গেছে। তুমি তো শুধু চিনছো বাক্স, তুমি তো জানো না টাকা আরো কত ভাবে নেওয়া। কি হজের হোক উমরার ভিসার কথা বলতেছি, 19,000 থেকে 22,000 টাকা লাগে। আর হজের টাকা তো আরো বেশি লাগে। আপনি কি জানেন টাকা কিন্তু নেওয়া হয়, বাক্স দিয়ে নেয় না, তারা একটু ভদ্র আর কি। আবার কিছু ভাইয়ের আওয়াজ করে মাজারে গিয়ে যদি কিছু পাওয়াই যেত তাহলে মাজারের গেটের কাছে এত মানুষ, এত ফকির থাকতো না। মাজারের গেটের মধ্যে ফকির আসেনি? কই আছে। হ্যাঁ, যেহেতু ফকিররা মাজারের গেটে বসে থাকে, বোঝা যায় মাজারে গেলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, আপনারা বলেন জুমার দিনে নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের ডাইনে পাবে, বড় মসজিদের ডাইনে পাবে ফকির আছে না?
এর যুক্তিটা যদি মসজিদে লাগায় কি একটা অবস্থা হবে কোন দেখি, তাতে সে তার যুক্তিতে বোঝা যায় যে মসজিদে গেলেও আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না, কারণ মসজিদে বারান্দায় বা গেটে ভিক্ষুক আছে। নাউজুবিল্লাহ। যারা পাওয়ার তারা মসজিদেও পায়, মাদ্রাসায়ও পায়, বাড়িতেও পায়, মাজারেও পায়। আর যারা কপাল পুরা তারা মক্কা মদিনা গেলেও পাবে না। তুমি ফকির মিসকিনের যুক্তি দেখাও। তুমি জানো সৌদি আরবে মক্কা শরীফে কত ফকির আছে? হাঁটতে পারবেন না, ডাইনে বামে দেখবেন বিশাল বড় জুব্বা, কিন্তু আপনার কাছে হাত পাততেছে। উনি আসছে আরেক দেশ থেকে, ওনার টার্গেট হইলো উমরা কইরা ভিক্ষা কইরা টাকা পয়সা রুজি কইরা আবার দেশে চলে যাবে। মহিলা মানুষ পাবেন, অনেক মহিলা ভিক্ষা করে। মক্কা শরীফের কথা বলছি, মদিনা শরীফও আছে, একেবারে ভর্তি। আপনি ভাবতেও পারবেন না এই লোকটা, এই মহিলাটা ভিক্ষা করে। এই পাকিস্তান থেকে গেছে, গিয়া উমরা করছে, কইরা এই ভিক্ষা কইরা ভালো টাকা রুজি করে আবার পাকিস্তান চলে যেতেছে। এক লোক তো বিমানের ভিতরে উঠছা, বিমান যখন উপরে উঠছে তখন হ্যাঁ পাকিস্তান বাড়ি, তখন ভিক্ষা করা শুরু করছে। এখন তো বাধা দিয়েছে, আপনি ভিক্ষা করতেছেন কেন? আমি ভিক্ষা করবো না, আমি তো দুর্বল, আমার টাকা দরকার, এই জন্য ভিক্ষা করি, আমার যেটা দরকার আমি করবো না, আমনে ফাললে আমার এখন নামাই দেন। তার মানে উনি এখন আসে হইলো উপরে, তো নামাইতে হলো না, ভিক্ষা চলতেছে। যারা ভিক্ষা করার তারা মক্কা মদিনাতেও করে, বাড়ির মসজিদের গেটেও করে, মাজারেও করে, কিন্তু যারা আল্লাহর নিয়ামত পাওয়ার তারা ঠিকই পাওয়া যায়। ঠিক কিনা ভাই? এগুলি কমন সেন্সের বিষয়। আমি একবারে সহজ করে আপনাদের বিষয়গুলো বোঝালাম, আশা করি আপনারা আমার উপর বিরক্ত হয়েছেন। শোনেন ভাই, আমার শরীরটা অসুস্থ, আমি আগেই বলছি। আবার মোটামুটি 11:15 হয়ে গেছে, সময় দ্রুত চলে যাচ্ছে। আমি যুবক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা 4 বছর আগে 2020 সালে যখন আমি জেল থেকে বের হয়েছিলাম, তখন তারা আমাকে এখানে আনার জন্য চেষ্টা করছিল। একটা মহল তারা বাধা দেওয়ার কারণে ওই বছর আর আমি আসতে পারিনি। অন্যান্য ওলামায়ে কেরাম এসছেন, তো একটু বেশি গ্যাপ হয়ে গেল। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আপনাদের এলাকায় আসতে পারছি। যুবকদের প্রতি শুকরিয়া যে তারা কষ্ট করে আয়োজনটা করেছেন। প্রতি বছর অত্যন্ত মহব্বতের সাথে ধুমধামের সাথে আয়োজন করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম। আমি হয়তো হায়াতে বেঁচে থাকলে বারবার দেখা হবে, আর না হয় হাসরের ময়দানে। হ্যাঁ শুনছি আমি সবই, বলছে প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে আনবে। পরে যুবকরা কই হেলিকপ্টার আনতেও তো বাধা দিতে পারে রাজনৈতিকভাবে, আমরা নৌকা দিয়ে নিয়ে আসবো, এটার বাধা দেওয়া যাবে না। নদী দিয়া নৌকা দিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, আইন প্রশাসনকে তারা শ্রদ্ধা করছে, সম্মান করছে। একবার না আসলে পরে আসছে, কারো ঠেকায় রাখা যায় না রে ভাই। আমরা সুন্নিরা এমন এক মনে করেন নবী পাকের প্রতি ফিদা, যে আমরা বন্দুকের নালের সামনে দাঁড়ায় যদি কস যে তুই ওয়াহাবি হয়ে যাবে, ওইটার তাব না। কারণ আমরা দলিল দিয়ে সুন্নি না, বিনা দলিলে সুন্নি। ঠিক কিনা বলে? জিন্দাবাদ। আমাদের দলিল যা আছে এগুলো নুরুন আলা নূর। কোনো সময় যদি দলিল নাও জানি, তাও নবীজিকে ভালোবাসতে গিয়ে আর দলিল খোঁজার প্রয়োজন মনে করি। নবী ভালোবাসবো, আবার দলিল লাগে নাকি? সাহাবাই কেরাম কি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করতে হবে, এটার দলিল কি? দলিল দিয়ে ভালোবাসে? ওনারা বিনা দলিলে নবীজিকে ভালোবাসে। এই জন্যে ওলিউল্লাহ আশিকি সাহেব গজল গাইতেন মাঝে মধ্যে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। এই গজলগুলি খুব ভালো লাগে, মায়া লাগে। নবীর শান অনেক গজল বের হয়েছে, এগুলি শোনাও যায় না। মানে কি যে স্টাইল করতে 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 ওনার কণ্ঠ যে আছে, এটাই জাহের করা হইল মূল মাকসাদ। আমাদের মূল মাকসাদটা যেন হয় নবীর মহব্বত, সুর যেন মূল মাকসাদ না হয়। সুরও ধর লাগবে, কিন্তু টার্গেট যদি সুর হয়ে যায় তখন গজলের মধ্যে মজা থাকে না। কথা বলছেন না? ফায়েজ থাকে না। এই জন্য আগে মূল টার্গেটটা হবে মহব্বত, সাথে হবে সুর, তাইলে দেখবেন আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকার, সুন্নি জামাতের পথে থাকার তৌফিক দেন, আমিন।
মাযহাব পালন করতে গিয়ে কখনো হানাফি, কখনো শাফি, কখনো হাম্বলি, কখনো মালিকি, এরকম করা যাবে না। এরকম করলে আপনি বিভ্রান্ত হবেন, আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে এবং ধর্মের প্রতি আস্থাও অনেক সময় কমে যাবে। যেমন আপনার একটা রোগ হয়েছে, সেক্ষেত্রে ডাক্তার আপনি কয়েকজন দেখাইতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ট্রিটমেন্ট করার পরে ওষুধ খাবেন যে কোনো একজন ডাক্তারের। একই রোগের জন্য একই সাথে ৩-৪ জন ডাক্তারের ওষুধ যদি মিক্স করে খান, নিশ্চয়ই আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। বিষয়টা সেম, আপনি কনফিউশনে পড়ে যাবেন আত্মিকভাবে। আপনি দেখেন না, হানাফি মাযহাবের একটা আমল, তারপরে শাফি মাযহাবের আরেকটা, হাম্বলি মাযহাবের আরেকটা, মালিকি মাযহাবের আরেকটা, ৪-৫টা মাযহাবের নিয়ে যদি করেন, একটা সময় ইসলামের প্রতি আপনার আস্থা এটা কমে যাবে, মানে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, আত্মার মধ্যে রোগে ধরে যাবে। এই জন্য কখনো একসাথে ৩-৪ মাযহাব মিলাইয়া মানবেন না, একটা। আপনি জানার জন্য সব মাযহাব নিয়ে স্টাডি করেন, কিন্তু মানার ক্ষেত্রে একটা মাযহাব মানবেন। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। যে বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মাঝে মতানৈক্য দেখা যায়, একজন আলেমের সাথে আরেকজনের একটা ম্যাচিং হয় না, এক পীরের বক্তব্যের সাথে আরেক পীরের বক্তব্য অনেক সময় ম্যাচিং হয় না, তখন একটা কনফিউশন তৈরি হয়। সেক্ষেত্রে আমরা সঠিক সুন্নিয়ত কিভাবে চিনব? আমার এই বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঠিক সুন্নিয়ত চিনবেন যখন দেখবেন যে প্রাচীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় মুজতাহিদ, মনে রাখবেন শব্দটা, প্রাচীন মুজতাহিদ যারা, তাদের বক্তব্যের সাথে যার বক্তব্য মিল, সে হলো সঠিক। সব ইমাম মুজতাহিদ না। যদি কখনো দেখেন ইমাম কাস্তালানি একটা বলছে আর ইবনে হাজার আসকালানি আরেকটা বলছে, এক্ষেত্রে ইমাম কাস্তালানির বক্তব্য গ্রহণ না করে ইবনে হাজার আসকালানির বক্তব্য গ্রহণ করতে হবে, কারণ উনি মুজতাহিদ এবং হাফেজুল হাদিস। আমি কথাটা আবার বলছি, যখন কোনো আলেমদের মাঝে মতানৈক্য বা কোনো দরবারে দরবারে মতানৈক্য দেখেন, তখন দেখবেন আগের যুগের মুজতাহিদ যারা, তাদের বক্তব্যের সাথে যার মিল আছে উনি হলেন হক। কিন্তু আরেকজন বলতেছে অমুক ইমাম তমুক ইমাম, কিন্তু ওনারা মুজতাহিদ না, তখন এটা আর গ্রহণ করা যাবে না। মনে রাখবেন এই কথাগুলো, শব্দটা বলেন মুজতাহিদ, বলেন মুজতাহিদ। মুজতাহিদ মানে হলো যিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানে এবং ফানুনাতের সবগুলি শাস্ত্রের উপর জ্ঞান আছে, কোরআন সুন্নাহ থেকে যে কোনো সময় যে কোনো মাসালা রায় দিতে পারে। মানে বাংলাদেশে সাধারণ একজন অ্যাডভোকেট আর প্রধান বিচারপতি বেশ কম আছে না, এরকম সাধারণ আলেম ইমাম ওনারা হলেন, আমি বোঝানোর জন্য বলছি, অ্যাডভোকেট আর মুজতাহিদ হলো বিচারপতির মতো, ওনাদের জ্ঞান অনেক বেশি। এই জন্য ওনাদেরকে যারা ম্যাচিং পাবেন, ওনাদের সাথে মিল পাবেন, তখনই বুঝে নেবেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক পথে আছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা অনেকে শাফি মাযহাব, অনেকে ইমাম আযম আবু হানিফা মাযহাব, আমি হানাফি মাযহাবের একজন মানুষ। আমি অন্য দেশে বা কোথাও গেলাম সফরে, তো ওখানে আমি ইমাম পেলাম শাফি মাযহাবে। ওই ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়, অনেকে হয় এখান থেকে প্রবাসে গেছে, গিয়ে দেখতেছে ইমামটা এমন করতেছে, এখানে এসে বলতেছে না আমারটা ভুল, এটা ঠিক। এটা একটা প্রশ্ন। একটা হচ্ছে আমাদের যুবকরা প্রায় এখন তাফসীরটা ফলো করে, তো এই ক্ষেত্রে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য তাফসীর কোনটা আমরা ফলো করব, এবং অন্যান্য তাফসীর যেগুলো আমাদের বিভ্রান্ত করে, ভুলভ্রান্তি ভরা, ওগুলো আমরা কেন ফলো করব না? সুন্নির। ধন্যবাদ। সংক্ষেপে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা, আমার কাছে মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাষ্ট্রে গেলে দেখবেন ম্যাক্সিমাম ইমাম হলো শাফি এবং হাম্বলি। মক্কা মদিনায় যারা ইমাম তারা হলেন হাম্বলি মাযহাবের ফলোয়ার্স, অন্যান্য রাষ্ট্রে শাফি আছে, আবার অনেক জায়গায় হানাফি ইমামও আছে। সেক্ষেত্রে আপনি হানাফি মাযহাবের অনুসারী হয়ে শাফি বা হাম্বলি মাযহাবের ইমামের পিছনে কিভাবে নামাজ পড়বেন? মনে রাখবেন, নামাজ পড়া না পড়ার পিছনে মূল টার্গেট থাকতে হবে উনি আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা। আর 4 মাযহাবই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনি যদি দেখেন উনি মালিকি মাযহাবের, ওকে ওনার পিছনে নামাজ পড়তে পারবেন। আকীদার ক্ষেত্রে এক, মাযহাব 4টা হলো, আকীদা সবারই একটা। আপনি যদি দেখেন শাফি মাযহাবের ইমাম, আপনি তার পিছনে ইক্তেদা করতে পারবেন, কারণ উনিও আহলে সুন্নাহ, আপনিও আহলে সুন্নাহ, মাযহাবে আলাদা।
তো এক্ষেত্রে আপনি কি ওই ইমামের মতোই নামাজ পড়বেন নাকি আপনি হানাফি মাযহাবের মতোই পড়বেন? তো এই ক্ষেত্রে ফুকাহে আহনাফের যে রায়, জমহুরের রায় হলো যে আপনি হানাফি মাযহাবের যে ইস্তেহাদ ফাইসালা ওই মোতাবেক আপনি পড়বেন। আপনি হাত বাঁধার সময় নাভির নিচে হাত বাঁধবেন, আপনি হাত তোলার সময় তাকবীরে তাহরিমা কান পর্যন্ত তুলবেন, আমিন আসতে বলবেন, রফুল ইয়াদাইন বারবার করবেন না, শুধু তাকবীরে তাহরিমার সময় করবেন। যে হারামাইন শরীফেনও দেখবেন যে মাযহাবের তারা ওইভাবে নামাজ পড়তেছে, ইমামের মতো পড়াইতেছে, উনি হাম্বলিভাবে পড়তেছে, উনি শাফি মতো পড়তেছে, কিন্তু মুসল্লিরা যার যার মাযহাব মোতাবেকই পড়তেছে, ইমাম একজন। এক্ষেত্রে ইমামকে মাযহাবী দৃষ্টিতে ফলো করা জরুরি না, আপনার ফলো করতে হবে উনি মাযহাব মানে কিনা, আকীদাগত আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা। তাহলে আর আপনার এখানে কোনো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আর রাখার কোনো সুযোগ নাই। তো দ্বিতীয় যে কথাটা, তফসিরের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তফসির কোনটা? এখন সাধারণ মানুষ বাংলা তফসির ছাড়া তো আর আরবি পড়বে না। আমি আরবি তফসির খুঁজতে গেলে আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হয় তফসিরে কুরতুবী। হ্যাঁ, এটার মধ্যে বিভিন্ন তফসিরের রেফারেন্সগুলি একসাথে নিয়ে আসে, দুর্লভ হাদিস। তাছাড়া তফসিরে দুররে মানসুর ইমাম সুয়ুতির, এটা আরও আমার কাছে গুরুত্বপূর্ণ হয়। এরপরে তফসির ইবনে আবি হাতেম এবং তফসিরে তাবারি, এই কিতাবগুলো আমার কাছে বেশি নির্ভরযোগ্য মনে হয়। পরবর্তীতে ইবনু কাসির, কিন্তু ইবনু কাসির পড়লে আপনারা সাধারণ মানুষ যারা আছেন, মাযহাব বুঝেন না, আপনারা ফেসে করতে পারেন একটু। তো এই তফসির ইবনে কাসির এটাও অথেন্টিক। আপনাদের জন্য পরামর্শ হলো যে আমরা বাংলা তফসির কোনটা পড়ব। আপনাদের জন্য সবচেয়ে অনুসরণীয় গুরুত্বপূর্ণ তফসির হলো তফসিরে মাযহারি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এটা অনুবাদ করেছেন, আপনারা এটা পড়বেন, তফসিরে মাযহারি। অন্যান্য প্রকাশনা থেকে এটা অনুবাদ করা হয়েছে, তফসিরে মাযহারি। এটা হানাফি মাযহাব এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার অনুকূলে লেখা। সেই হিসাবে আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ এটা, হ্যাঁ। এটা তো সংক্ষিপ্ত, ওটার মধ্যে কিছু পাইলে কিছু পাইব না, এটা তো অনুবাদ, জাস্ট অনুবাদ। আর সংক্ষিপ্তের মধ্যে আলা হজরতের কানজুল ইমান, আপনি নুরুল ইরফান এটা পড়তে পারেন। আমাদের মাওলানা মুফতি নিজামুদ্দিন নোমানি, উনি ওটার নামটা জানে কি, ইরফানুল কোরআন নাকি, হ্যাঁ, কানজুল ইমান নাকি, না ওটার নাম আর ও কানজুল ইমানকে উনি ওনার মতো করে করছেন, অনুবাদ করছেন। তো এগুলি আপনারা যারা বাংলা অনুবাদ করতে আরবি জানেন না, বাংলা ওগুলি পড়বেন। কোনো ক্রমে ভুলক্রমে তাফহিমুল কোরআন পড়বেন না। এটা পড়লে একেবারে ঠিক 100% আপনি গুমরা হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা তফসির হিসাবেই গ্রহণযোগ্য না। এটার মধ্যে অসংখ্য কুফরি আকীদা এবং গুমরাহি আকীদা রয়েছে, এটা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। সর্বশেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুরের কাছে আলোচনা হচ্ছে যে আমি এই সংগঠনের একজন দায়িত্বশীল ব্যক্তি, সেই হিসাবে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে এবং আমার সংগঠনের একজন প্রবাস ভাই প্রশ্ন রাখছে, সেই হিসাবে আমি দুইটা প্রশ্ন করতে পারবো কিনা? আগে একটা করেন, এরপরে দেখা যাক। আমার সংগঠনের প্রবাস ভাইয়ের বক্তব্য হচ্ছে, কিছুদিন আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মদিনা সাগর হুজুরের একটা বক্তব্য হচ্ছে যে বাতিল আকীদাতের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এখন ওনার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো বাইরে বিদেশ সফর করি, কিন্তু আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছি, এখানে বাতিলরা অনেক টাকাও দিচ্ছে, বা বিদেশ গেলে বা বাইরে গেলে ওদের পিছনে নামাজ পড়তে হয়, যেহেতু আমরা চাকরির জন্য আমাদের টাইমটা শর্ট। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বিষয়ে অতীতে আমি অনেক আলোচনা করেছি। বাতিল আকীদার মানে খারিজি আকীদা, রাফিজি আকীদা, মুতাজিলা আকীদা, মুজাসসিমা, এই ধরনের বাতিল যাদের আকীদার মধ্যে কুফরি আছে, কাদিয়ানি, ওয়াহাবি, এই ধরনের বাতিল আকীদা, আপনি যদি নিশ্চিত জানেন যে এই লোকটার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, তখন তার পিছনে আপনি নামাজ পড়লেও নামাজ হবে না। আর এই যে বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ না পড়ার শিক্ষা দীক্ষা, এটা আমরা পাইছি সাহাবীদের কাছ থেকে। কার কাছ থেকে? সাহাবীদের জামানাতে যখন খারিজিদের উদ্ভাবন হলো, সেই খারিজিদের পিছনে নামাজ সাহাবারা তো পড়তেন নাই, বরং অন্যদেরকে কঠিনভাবে নিষেধ করতেন। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মাঝে কিছু লোক বের হবে যারা ছোট দাজ্জাল, তোমরা তাদের ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কাছেও তোমরা যাইও না, তাদেরকেও তোমাদের কাছে রাখো না। মানে তাদের সাথে চলাফেরা, ধর্মীয় চলাফেরাই নিষেধ করছেন নবীজি। এই জন্যে
বাতিল আকিদার কোনো ইমাম যদি আপনি নিশ্চিত হন যে এই লোকের আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা না, তাহলে তার পিছনে নামাজ পড়েও আপনার কোনো লাভ নাই। প্রবাসী ভাইয়েরা যারা আছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যতটুকু জানা আরব বিশ্বের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ইমাম ছাড়া ম্যাক্সিমাম ইমাম হলো মাযহাব মানে, সেই জন্যে অন্য মাযহাবের ইমাম হইল সে আহলে সুন্নাহ, অসুবিধা নেই, তাদের পিছনে নামাজ পড়বেন।